من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم وعن أبي ميسرة رضي الله تعالى عنه أن جبرائيل عليه الصلاة والسلام أقرأ النبي صلى الله عليه وسلم فاتحة الكتاب فلما قال ولا الضالين قال قل آمين فقال آمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে এই তফসিরের মজলিসে হাজির হওয়ার, বলা শোনার তৌফিক দিচ্ছেন, তাই শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবা পঞ্চম খণ্ডের 311 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হলো 8044। 8044 নম্বর হাদিস আমি তেলাওয়াত করে শুনাইলাম। হযরত আবু মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ফাতিহা পড়াইছেন। কোরআন যা আসতো, কোরআনের আয়াত হোক, সূরা হোক, অংশবিশেষ হোক, যাই হোক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো তেলাওয়াত করে শুনাইতেন। তো এখানে আকরা বলেছেন, জিবরাইল আলাইহিস সালামকে নবীজি, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সূরা ফাতিহা শিখাইছেন, তেলাওয়াত করে শুনাইছেন, ওনাকে পড়াইছেন। নবীজিকে সূরা ফাতিহা পড়ানোর শেষ দিকে এসে ফালাম্মা ক্বালা ওয়ালাদ-দাল্লিন, যখন নবীজি ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত বললেন, ক্বালা জিবরাইল আলাইহিস সালাম বললেন কুল আমিন, আপনি বলেন এবার আমিন। ফাকালা আমিন, বর্ণনাকারী বলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এই হাদিসের কারণে একটা উম্মতের মধ্যে সুন্নত জারি হয়ে গেল যে সূরা ফাতিহা তেলাওয়াত করলে সেই তেলাওয়াতকারী কি বলবে? আমিন বলবে। সূরা ফাতিহা তেলাওয়াত করার পর আমিন বলা একটা বিশেষ সুন্নত। আর আমিন অর্থ কি? এটার অর্থ হলো ইস্তাজিব দাওয়াতানা, যে আয় আল্লাহ, এই সূরার মধ্যে যা দোয়া করা হলো, যা চাওয়া হলো, তাহা তুমি আমাদেরকে দিয়ে দাও, তাহা তুমি কবুল করো। ইস্তাজিব দাওয়াতানা, আমাদের দোয়াগুলো তুমি কবুল করো। সূরা ফাতিহা দোয়া না, তো যা আল্লাহ তুমি দোয়াটা কবুল করো, এই হলো আমিন। এবং অন্য হাদিসে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরা ফাতিহার পর আমিন, এটা হলো সিলমোহর। রাজা বাদশার কাছে কোনো দরখাস্ত, কোনো কিছু যদি পেশ করা হয়, তো সেখানে প্রেরকের পক্ষ থেকে সিল থাকতে হয়। সিল, নাম ঠিকানা, নাইলে এটার কোনো মূল্যায়ন হয় না। দস্তখত ছাড়া, সিল সপ্পর ছাড়া ওই দরখাস্তের এবং আবেদন নিবেদনের কোনো মূল্যই থাকে না।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনিসটা বুঝাইছেন যে সূরা ফাতিহার পর আমিন হলো একটা সিলমোহর, বন্দার পক্ষ থেকে এটা সিলমাইরা আল্লাহর কাছে পেশ করা হয় যে আমিন, আল্লাহ তুমি আমাদের এই দোয়াটা কবুল করো। আচ্ছা, তাহলে সূরা ফাতিহার পর আমিন বলা সুন্নত, এটা আমরা সবাই জানি এবং সবাই আমল করি। এখন রইল আরেকটা মশলা, সেটা হলো যে নামাজের মধ্যে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করলেন তখন আমরা কি করব? তো মশলা হলো আমিন বলবো। নামাজের বাইরে যেরকম সূরা ফাতিহা তেলাওয়াতের পর আমিন বলতে হয়, আমিন বলা সুন্নত, ঠিক নামাজের মধ্যেও এরকম আমিন বলা সুন্নত। একা একই নামাজ পড়লে আমরা কি জোরে আমিন বলি? আমরা আমিন বলি, নিজের আওয়াজে নিজে আমিন বলি। এখন রইল জামাতে নামাজ পড়লে সেখানে দুই গ্রুপ, ইমাম আছেন আর পিছনে যারা আছেন তাদেরকে বলে মুক্তাদি। তো এই দুটো গ্রুপ আমিন বলবে কিনা? মাসালা হলো আমিন বলবে, ইমামেও বলবে মুক্তাদিও বলবে, এবং বইলে আসতেছে সবাই ইমাম মুক্তাদি। শুধু একটা বিষয় রয়ে গেছে যে এই আমিন যে ইমাম বলবে মুক্তাদি বলবে, আস্তে বলবে না জোরে বলবে, শুধু এই একটা মাসালা। আমিন বলা এটা নিশ্চিত এবং বলা হলো সুন্নত। এখন এই সুন্নতের সঙ্গে আরেক কথা যে আমিন আস্তে বলবে না জোরে বলবে। তো এখন মূল কথা বোঝার আগে সহজে কথা বোঝেন, আমিন এটা কি সূরা ফাতিহার অংশ? এবং আমিন বলা কি ফরজ? আচ্ছা, তাহলে বুঝতেছেন বিষয়টা। আমিন বলাটাই তো হলো সুন্নত। এখন জোরে বলা আস্তে বলা এটার কি বিধান এটাও আমরা জেনে নিই। এটা সর্বোচ্চ হলো উত্তম আর অনুত্তমের বিষয়। কিছু বিষয় থাকে জায়েজ না জায়েজের ব্যবধান, এইভাবে হলে জায়েজ, এইভাবে হলে না জায়েজ। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া এটা একদম সম্পূর্ণ নিষেধ। অনেক দলিল আপনারা গত সপ্তাহে শুনছেন, তাই না? এতগুলো হাদিসের কারণে একদম নিষেধ আমরা জানি। আমরা কোনো সময় এই জন্য ইমামের পিছনে সূরা ফাতিহা হোক কোনো কিছু হোক পড়ি না, পড়া নিষেধ। তো পড়া নিষেধ মানে হলো জায়েজ নেই, পড়া জায়েজ নেই। আর আমিনের বিষয়টা একদমই হালকা। কি সেটা? যে আমিন আস্তে বললেও হবে জোরে বললেও হবে, তবে কোনটা উত্তম এই শুধু এইটুক ব্যবধান। আমিন আস্তে বলা উত্তম। নামাজের মধ্যে কথা বলতেছি, নামাজের বাইরের কথা তো আগেই সেরে ফেললাম, বুঝছেন না? সূরা ফাতিহা আমরা বাসা বাড়ির তেলাওয়াত করি না? তো তেলাওয়াত করলে আমিনের কি হুকুম এটা তো আগেই বলে ফেলি। আমিন বলবে, বলা শুনবে। এবং একা একই নামাজ পড়ার সময় আমরা বলেই আসতেছি, ওটা নিয়ে কেউ কোনোদিন হাঙ্গামা করে না। নামাজের মধ্যে আমিন বলতে হবে, এটা হলো সুন্নত। এখন আস্তে বলবে না জোরে বলবে এই হলো বিষয়টা। এটা আস্তে বলা হোক আর জোরে বলা হোক যেটাই, ওটা সর্বোচ্চ কি ভাই? মুস্তাহাব। আরেক ভাষায় বললে উত্তম, তার বিপরীত কি তাহলে? অনুত্তম। এই উত্তম আর অনুত্তমের ব্যবধান শুধু, এটা জায়েজ আর না জায়েজের ব্যবধান না। এটা এত হালকা বিষয়, কারণ আমিনের বিষয়টাই তো হালকা। আমিন বলাই তো সুন্নত, কি ভাই? তো কাজে এখানে আস্তে বলার জোরে বলার বিষয় তো আরো হালকাই হবে। এই জন্য আরো এটা নিচে নেমে গেছে, মিটার নিচে নেমে গেছে। মানে এটা উত্তম, শুধু উত্তম অনুত্তমের ব্যাপার। এখন এই ব্যাপারে আমরা হানাফিরা আমল কি করে আসতেছি? আস্তে বলে আসতেছি। ইমাম সাহেব বলার দলিনের পরে আস্তে বলতেছেন আমিন, মুক্তাদিরাও পিছনে বলার দলিনের পরে আস্তে বলতেছেন আমিন। যেই দুই রাকাতে শোনা গেছে, কি ভাই বুঝেন? মানে হলো
উচ্চ আওয়াজে কেরাত পড়া হয় যে 3 ওয়াক্তে, ফজর, মাগরিব, এশা। তো এই 3 ওয়াক্তের প্রথম 2 রাকাতে ইমামের বলা দলিল শোনার পর কি পড়া হইতেছে? আমিন। আর বাকি রাকাতগুলোতে তো শোনাও যাবে না, কাজে ওখানে আমিনের মাসলাও নাই। আর জোহর আর আসরের নামাজ তো চুপে চুপে ইমাম সাহেব বলা দলিল আমিন নিজে একলাই সব পার হয়ে যাবে, এখানে মুক্তাদির কোনো কাজ নেই। বুঝতে পারছেন? তাইলে 3 ওয়াক্ত, তাও আবার 3 ওয়াক্তের প্রথম 2 রাকাত, তাও আবার যদি ওয়ালাদ দলিন পর্যন্ত সে ইমামের সঙ্গে এসে শরিক হইতে পারে। এখন যদি ওয়ালাদ দলিন আমিন কয়া সূরা শুরু করেছে, এমন সময় একজনে শুরু করছে আল্লাহু আকবার, এখন কি আমিন কইব নাকি? তার আমিনও ছুটে গেল। এখানে আবার একটা কথা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবীর ঘটনা আছে যে ওনারা এই আমিনটাকে এত গুরুত্ব দিতেন। আসলে তো গুরুত্বের বিষয়, কারণ এটা বন্দার পক্ষ থেকে কি দস্তখত সিল, ঠিক না? আর যেটা পেশ করলো ইমাম সাহেব সবার পক্ষ থেকে। এখন মুক্তাদিরা শুধু এখানে আমিন বলে কি লাগাই দিল, নিজের নাম বসায় দিল, নিজের দস্তখত দিয়ে দিল যে আল্লাহ এটা আমারও দরখাস্ত, আপনি দয়া করে কবুল করেন। তো এটা গুরুত্ব তো আছে অবশ্যই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবীর ঘটনা আছে যে ওনারা ওযু করতেছেন আর দিকে ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করে দিয়েছেন। ওনারা তাড়াহুড়ো শুরু করেছে, আল্লাহ রে আমিন তো ছুটে গেল রে, ইমাম সাহেব তো আমিন বলে পার হয়ে যাবে। তো তাড়াহুড়া করে ওযু করে দ্রুত আইসা আল্লাহু আকবার করে নিয়ত বানতেন। ইমাম সাহেব ওয়ালাদ দলিন পৌঁছলে পরে আমিন বলতেন। এখন আসতে বলছেন না জোরে বলছেন সেই বয়স আজকে ইনশাআল্লাহ শুনতেছেন, মাত্র শুরু করলাম। তাইলে আমিনের অবশ্যই গুরুত্ব আছে। এবং বুখারী শরীফে হযরত আতা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে আমিন এই শব্দটা, কালিমাটা, এটা হলো দোয়াউন। আমিন দোয়াউন, বুখারী শরীফে আছে যে আমিনটা হলো দোয়া। আসলে তো দোয়া, এটার অর্থই তো আল্লাহ তুমি যা দরখাস্ত পেশ করেছেন ইমাম সাহেব সেটা কি করেন? কবুল করেন, এটাই তো বলা হইতেছে। তো এটা দোয়া না? তো হযরত আতা একজন তাবেঈ, তিনিও বলেছেন এই কথা যে আমিন এটা হলো দোয়া। আচ্ছা, আমিন যখন দোয়া এটা বুঝছেন, সঙ্গে এই কথাও বুঝে ফেলবেন যে দোয়ার মধ্যে উত্তম আর অনুত্তমের ব্যাপার আছে। দোয়ার মধ্যে উত্তম হলো আস্তে করা, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের রবকে ডাকো, মানে দোয়া করো, উদউ দোয়া করো। কেমনে? গিরিয়া ও জাহারির সাথে, মানে রোনাজারি কান্নাকাটির সাথে, আর হলো খুফিয়াতান, মানে আস্তে আস্তে। তাহলে আমিন যখন দোয়া, বুখারী শরীফে পাইলেন, শুনলেন, তাইলে দোয়ার মধ্যে মূল নিয়ম হলো কি আস্তে না জোরে? আস্তে। এটাও স্মরণ রাখি, এটা স্মরণ রাখার জন্য বললাম। আচ্ছা, তাইলে ইমাম মুক্তাদি সবাই আমিন বলবে, তো বলাটা হলো সুন্নত। এখন আস্তে বলবে না জোরে বলবে, এই বিষয়টার মধ্যে যেই পক্ষই নেওয়া হোক, এটা সর্বোচ্চ কি ভাই? উত্তম বা মুস্তাহাব আরেক ভাষায় বললে। এখন আমিন আমরা কিভাবে পড়ে আসতেছি? আস্তে। তার মানে আস্তে বলাটা উত্তম, এই জন্য আমরা এই উত্তমটা আমল করতেছি। যদি কেউ আমিন জোরে বলে, তাইলে আমাদের দৃষ্টিতে হানাফি মযহাবের ইমামগণের তাহকিক মতে হাদিসের আলোকে আমরা বুঝি যে তিনি অনুত্তম কাজটা করেছেন, না নাজায়েজ গুনার কাম করছেন, অনুত্তম করেছেন। আচ্ছা, তাইলে আমিন আস্তে বলা উত্তম, এটাই আমরা জানি। একদম ছোটবেলা থেকে আমরা নামাজ পড়ে আসতেছি। এই দেশের সমস্ত আলেম ওলামা কোরআন হাদিস নিয়ে যারা দিন রাত কাটাইতেছেন তারা সবাই পড়তেছেন, এবং 1200 বৎসর যাবৎ হানাফি মযহাবের কোটি কোটি মুসলমান সবাই আমিন আস্তে বলে আসতেছেন। এদের নামাজ কি হয়েছে না হয় নাই? নামাজ হওয়া না হওয়ার তো বিষয়ই নেই। আরে মিয়া, আপনি নামাজ আল্লাহ আকবরকে নিয়ত বাঁধলে কত মুস্তাহাব যে আপনার ছুটে, এটার কোনো হিসাব নাই। বোঝেন নাই কথা না? আমিন আস্তে বলেন আর জোরে বলেন, এর বেশিতে বেশি কি ভাই? মুস্তাহাব। ফরজ ওয়াজিবের তো দ্বারা গেছে অনেক, তো কত মুস্তাহাবে তো ছুটে। কি ভাই ছুটে নামবো? তাহলে আপনি নামাজ পড়েন, আমি বসে বসে পিছন থেকে আপনারে
দেখবো এবং বলবো এই দেখেন এটা মুস্তাহাবের খেলাফ। কি ভাই, প্রত্যেকে আমরা মাসলা জানি, অনেকে এই কত প্রত্যেক নামাজে আমাদের কিছু না কিছু মুস্তাহাব ছুটে আছে। এখন যার যত বেশি ছুটলো তার নামাজ তত হালকা হয়ে গেল, যার যত কম ছুটবে এহতেমাম করবে সমস্ত সুন্নত মুস্তাহাব এগুলো ধরে রাখার, তাহলে তার নামাজটা তত দামি হবে। যাই হোক, তাহলে আমরা এই বিষয়টা তো একদম বুঝলাম যে আমিন আস্তে বলা হোক আর জোরে বলা হোক এটা তো মুস্তাহাবের বিষয়। বোঝেন নাই কথা? আচ্ছা, তাইলে আমরা আজকে কি বুঝবো? যে আমরা যে আস্তে বলি, এই আস্তে বলাটা এটা মুস্তাহাব, এটাই উত্তম না অনুত্তম? এটাই উত্তম। আর তার বিপরীতটা জোরে বলাটা হলো অনুত্তম। বাস, এখন আমরা যে আমলটা করে আসতেছি এটা হাদিসে আছে কি না, কি ভাই, না আমরা হাদিস বিরোধী কিছু করতেছি, এই বিষয়টা তো আমাদের জানা দরকার। হ্যাঁ, এই বিষয়টা আজকে ইনশাআল্লাহ আজিজ কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে আমিন আস্তে বলাটাই হলো উত্তম। আচ্ছা, এর আগে আরেকটু কথাও বিগত মজলিসগুলোতে হয়ে গেছে, আপনারা শুনছেন রফে ইয়াদাইন করা আর রফে ইয়াদাইন না করা। ওইটার মধ্যে কি হালাল আর হারাম, জায়েজ আর নাজায়েজ, ফরজ আর হারাম এরকম নাকি? ওটা তো কি ভাই, সর্বোচ্চ সুন্নত। কি ভাই, সুন্নত। রফে ইয়াদাইন করা আর না করা এই বিষয়টা হলো সুন্নত। তবে উত্তম কোনটা সেটা আমরা বিগত মজলিসগুলোর আলোচনায় বুঝে ফেলছি, শুনে ফেলছি, দলিল প্রমাণ হাদিস অনেক, যে রফে ইয়াদাইন না করা এটাও অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। ঠিক কিনা ভাই? এই জন্য আমরা কি করি না, রফে ইয়াদাইন করি না। বাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটোটাই আছে। কয়টা প্রমাণিত? দুইটা, রফে ইয়াদাইন করা আবার রফে ইয়াদাইন না করা, মানে রফে ইয়াদাইন ছাড়া, দুটোটাই আছে। বাকি তাহকিক এরপর হানাফি মাযহাবের ইমামগণ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেন যে সর্বশেষ আমল নবীজির কোনটাই হবে, রফে ইয়াদাইন না করা। কারণ সবচেয়ে বড় কারণ হলো খোলাফায়ে রাশিদিনের বড় বড় খলিফা ওনারা কি করতেন না, রফে ইয়াদাইন করতেন। ওটা দ্বারা আমরা বুঝছি, তাই না? এই বিষয়টা শুনছি। আজকের এই বিষয়টাও ঠিক ওরকমই, এই জন্য সহজে মূল গোড়াতে কথাটা বুঝে ফেলেন। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকম করেছেন, আমিন আস্তেও বলেছেন, আমিন জোরেও বলেছেন। কয় রকম করেছেন? দুই রকম, আস্তে এবং জোর। এমন কোনো হাদিস আজ পর্যন্ত পাওয়া যায় নাই, কোনো কিতাবে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই জোরে আমিন বলেছেন, এমন কোনো হাদিস নেই। সর্বদা আমিন জোরে বলতেন এমন কোনো হাদিস নাই। এটা ভালো করে স্মরণ রাখবেন। খোলাফায়ে রাশিদিন বড় বড় খলিফা, বিশেষ করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা নিজেরা কখনোই আমিন জোরে বলতেন না। এবং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিয়ে দিয়েছেন। ফতোয়া বোঝেন তো, মানে যেটা একবারে পুরা রাষ্ট্রব্যাপী রাজ্যের মধ্যে চালু হবে, উনি খলিফাতুল মুসলিমিন। কি ফতোয়া? যে 4 জিনিস ইমাম চুপে চুপে পড়বে, যার মধ্যে একটা হলো আমিন। আরও কি আছে? নামাজের শুরুতে 2টা জিনিস আছে, বরং 3টা। তাওয়াজ, তাসমিয়া, সানা, মানে হলো আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, এরকম সানা পড়া। একা একই নামাজ হোক আর ইমাম সাহেব পড়ুক, আপনারা খেয়াল করছেন একা একই নামাজ যদি আপনি জোরে কেরাত দিয়েও পড়েন, একা একই নামাজ, এশার নামাজ কেউ একা একই পড়তেছে, তো কেরাত জোরে পড়া যাবে না? পড়া যাবে তো একা একই পড়লে, জামাত ছাড়া পড়ার অনুমতি আছে। কিন্তু এগুলো কি জোরে পড়ার অনুমতি আছে? আউযু বিল্লাহ জোরে পড়বে না, বিসমিল্লাহ জোরে পড়বে না, সানা সুবহানাকাল্লাহুম্মা যেটা পড়ি আমরা নামাজে নিয়ত বাঁধার পর, এটাও কি পড়বে না? জোরে পড়বে না। কয় জিনিস হয়ে গেল এখানে? 3 জিনিস। আর একটা হলো আমিন।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিয়েছেন যে এই চার জিনিস আমিন সহ, কয় জিনিস হলো? চার জিনিস। ইমাম এটা আস্তে আস্তে পড়বে, এটা জোরে পড়বেন। এটা তো ওনার ফতোয়া। আর নিজের আমল কি শুনাইলাম? যে উনি কোনো সময় আমিন জোরে বলতেন না। এই হলো মূল গোড়ার কথাগুলো। এবার আমরা একটু হাদিস শুনি। অনেক হাদিস, কতখান থেকে আপনাদেরকে শোনাবো। তো একটা কিতাব থেকে হাদিসটা শুনে, অনেক বড় কিতাব দেখতেছেন, এটারে আনছি কত কষ্ট করে। হ্যাঁ, এটার নাম মুসনাদে আহমদ। এই কিতাবটার নাম মুসনাদ। এটা এইবারে হজের থেকে আলহামদুলিল্লাহ আনা হয়েছে, এবং এটা আমি কার্টুনে দেখি, এটা আমার হাতে রাখছি ব্যাগে। 5-6 কেজি ওজন, পুরা সফরে এটা রয়ে আমি কান্দে কান্দে রাখছি। তো মুসনাদে আহমদ বহুত প্রসিদ্ধ কিতাব। এই মুসনাদে আহমদের মধ্যে অনেক হাদিস, প্রায় 28,000-এর মতো হাদিস আছে। এখানে ছোট ছোট লেখা, কম্পিউটারে ছোট্ট সাইজ করে এক জায়গায় করে বলছে। এখানে সর্বশেষ সংখ্যা যে হাদিসের দেওয়া আছে 27,647। 27,647। তো 28,000-এ ধরতে পারেন। এতগুলো হাদিস এটার ভিতরে আছে এই মুসনাদে আহমদ। শুধু হাদিসের হাদিস, এখানে কোনো ব্যাখ্যা নেই, কোনো আলাপ নেই, অন্য কোনো কথা নেই, শুধু আল্লাহ রসুলের বয়ান হাদিসগুলো এখানে উল্লেখ আছে। তো এর মধ্যে থেকে একটা হাদিস আপনাদেরকে আমি শুনাইতেছি। হাদিসটা হলো এই মুসনাদে আহমদের মধ্যে 18,854 নম্বর হাদিস। 18,854 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন সাহাবী। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ক্বারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া আখফা বিহা সাওতাহু। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন জমাতে। আমাদেরকে নিয়ে মানে কি? জমাতে। এটাও মনে রেখেন, ওয়াইল ইবনে হুজর খালি একদিনে নামাজ পড়ছে, এক ওয়াক্তে নামাজ পড়ছিল। জোরে নামাজ যেগুলো আছে 3 ওয়াক্ত, তো হয়তো ফজরের ঘটনা, নাইলে কি মাগরিবের ঘটনা, নাইলে এশার ঘটনা। এবং এই 3 ওয়াক্ত ফজর, মাগরিব, এশা উনি জীবনে রসুলের পিছনে কি একবারই পড়ছেন? একবার পড়েন না, একাধিকবার পড়ছেন। এখন ওনার থেকে দেখেন 2 রকম বয়ান আছে, কি সুন্দর। আচ্ছা, আগে এইখানে যে হাদিসটা বলছে সেটা শুনেন। উনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন। যখন নবীজি নামাজের মধ্যে পড়লেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তিনি বললেন আমিন। আমিন বললেন, রসুল আমিন বললেন। এখন জোরে বলছেন না আস্তে বলছেন? তিনি বলেন ওয়া আখফা বিহা সাওতাহু, তিনি তিনার আওয়াজকে নিচু করলেন। আখফা মানে হলো গোপন করা, আওয়াজকে গোপন করা মানে ছোট আওয়াজে আমিন বললেন। আখফা বিহা সাওতাহু। এই হলো মুসনাদে আহমদের 18,854 নম্বর হাদিস। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তো পড়ালেন, ওয়ালাদ-দাল্লিন পৌঁছার পর আমিন বললেন। এখন আমিন কি আস্তে বললেন না জোরে বললেন? হযরত ওয়াইল ইবনে হুজর শুনায়া দিলেন। কি বললেন? যে আস্তে বললেন। শুনছেন তো কথাটা, যে নবীজি আস্তে পড়লেন। আচ্ছা, মুসনাদে আহমদের হাদিস শুনলেন। এবার ওনার থেকে আরেক হাদিস আমরা আরও শুনি, যেমন এখানে আগে শুনে।
এই কিতাবটার নাম মুসনাদে আবু দাউদ তয়ালিসি। এটা ওই মুসনাদে আহমদ থেকে আরও পুরান কিতাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হলো 241 হিজরি। কত? 241 হিজরি। আর যার কিতাব এখন হাতে নিলাম এটার নাম মুসনাদে আবু দাউদ তয়ালিসি, হাদিসের প্রসিদ্ধ কিতাব। এই এক খণ্ডে শুধু হাদিসের হাদিস, ঘন ঘন লেখা, কম্পিউটারে ছোটো লেখা। তো এটা ওনার ওফাত হলো, ইন্তেকাল হলো 204 হিজরি। কত হিজরি? 204 হিজরি। আরও অনেক পুরান মানুষ। তো ইনার কিতাবে একটা হাদিস 1117 নম্বর হাদিসটা, 1117 নম্বর হাদিস। আর আমার সামনে যে কপি, এটার পৃষ্ঠা নম্বর হলো 182 নম্বর। এখানেও আসছে যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কি, আন্নাহু সাল্লাল্লাহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু নবীজির সঙ্গে নামাজ পড়লেন। ফালাম্মা ক্বারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহার ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পৌঁছলেন তখন তিনি আমিন বললেন। এখন আস্তে বললেন না জোরে বললেন? ওয়াইল ইবনে হুজর বলেন, এখানে ভাষা হলো খাফাদা বিহা সাওতাহু, আওয়াজকে নিচা করলেন। ওখানে বলছে আখফা, গোপন করলেন। এখানে বলছে খাফাদা, কথা একই। আওয়াজকে কি করলেন? নিচু করলেন, নিচু আওয়াজে বললেন আমিন। এই হলো মুসনাদ আবু দাউদ তয়ালিসির 1117 নম্বর হাদিস। এইখানকার 182 নম্বর পৃষ্ঠা। এই ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা আমরা শুনলাম। এইবার একটু আগে না শুনলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জোরেও বলতেন? শুনছেন না একটু আগে? অনেক হাদিস আছে। তো জোরে কেন পড়তেন? সে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বক্তব্য। কার থেকে? ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বক্তব্য। কি এতক্ষণ শুনলেন? মুসনাদে আহমদ আর মুসনাদে আবু দাউদ তয়ালিসি দুটোটাতে কি হাদিস পাইলাম? নবীজি আমিন বলেছেন, তবে কি আস্তে বলেছেন। আচ্ছা, এরপর আমার সামনে এখানে আরেকটা কিতাব, এই কথাটার জন্য এবং আরও কয়েকটা জরুরি হাদিস আছে, দলিল আছে, এটার জন্য আমরা কষ্ট করে এই কিতাবটা কিনেছি। এই কিতাবটা আল কুনা ওয়াল আসমানা, আল কুনা ওয়াল আসমা, আবু বিশির আদ-দুলাবি রহমতুল্লাহ আলাইহির লেখা। ইমাম দুলাবি বলে ওনাকে। দুলাবি হলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাগরিদ। কার শাগরিদ? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের যে লেখক, ওই হুজুরের সুযোগ্য শাগরিদ। তিনি এই কিতাব লিখেছেন। তিনিও বহুত আগের মানুষ। 310 হিজরিতে ইন্তেকাল। কত হিজরি? 310 হিজরিতে ইন্তেকাল। তিনি হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা এখানে পরিষ্কার উল্লেখ করেছেন। হাদিস নম্বর, সিরিয়াল নম্বর হলো 1090, 1090 নম্বর হাদিস। খণ্ড, এটা খণ্ড হলো দ্বিতীয় খণ্ড। আমার কাছে এটা 3 খণ্ডে কিতাবটা ছাপা আছে। তো 610 নম্বর পৃষ্ঠায় আমি যে হাদিসটা উল্লেখ করতেছি এটা আসছে। 610 নম্বর পৃষ্ঠা, 1090 নম্বর হাদিস। হাদিসটা কি? হাদিস হলো সামিআতু ওয়াইল ইবনে হুজরিন আল হাদরামি ইয়াকুল। লেখক আবু বিশির দুলাবি রহমতুল্লাহ আলাইহি সনদ সহকারে বয়ান করতেছেন যে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন কি, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ফারাগা মিনাস সালাতে হাত্তা রাআইতু খাদ্দাহু মিন হাদাল জানিব ওয়া মিন হাদাল জানিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়াইলেন এবং সালামটা এমনভাবে ফিরাইলেন, এক একটা পাঠ উনি আলাদা আলাদা করে বয়ান করতেছেন। সালামটা এমনভাবে ফিরাইলেন যে সামনের যে লোকটা প্রথম কাতারে আসেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে এমনভাবে ফিরলেন যে ডান গালের যে কিনারা এটা দেখা গেছে। যে সামনে থাকে সেই ইমাম সাহেবের ডান গালটা দেখবে না। আবার যখন বাম দিকে ফিরছেন, তো বাম দিকে যে আছেন তিনি আবার কি দেখছেন? রসুলের গাল মোবারক দেখছেন। এইভাবে একদম পুরা ডান দিক এবং পুরা বাম দিক সালাম ফিরেছে। আচ্ছা, আর কি? ওয়া ক্বারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
এবং এই নামাজটার মধ্যে যে সূরা ফাতিহা রাসূল পড়লেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই পর্যন্ত পড়লেন, ফাকালা আমিন ইয়ামুদ্দু বিহা সাওতাহু, নবীজি এখানে আমিন বললেন আওয়াজকে খুব টাইনা উঁচু করে, আওয়াজকে কি করে উঁচু করে, উচ্চ আওয়াজে পড়লেন, যারা আমরা জোরে বলি আর কি, জোরে আওয়াজ। তো জোরে আওয়াজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। এখন বর্ণনাকারী যিনি ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি তো রাসূলের হালাত বুঝতেছেন এবং বেশি এক ওয়াক্ত নামাজ তো পড়ে নেই। কি ভাই, এক সাহাবী এসে এক ওয়াক্ত পড়ে বাস বিদায় হয়ে গেছে, ওয়াইল ইবনে হুজর এরকম? আরে 2-4 ওয়াক্ত 2-1 দিন তো নামাজ পড়ছেন, কম পক্ষে একটু ধরেন না। 2-1 দিনের নামাজ কি 2-1 ওয়াক্ত? এই জোরে আওয়াজওয়ালা নামাজগুলো একদিনেই তো কয়টা? 3টা। তো 2 দিনে পাইলে কয়বার হইব? 6 বার হইব। 3 দিন পাইলে 9 বার হইব। এইভাবে অনেকবার। এখন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলগুলো দেখছেন যে ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন যে বললেন, আজকে বলছেন কি জোরে। 2 কিতাবে আমি দেখাইলাম, মুসনাদে আহমদ এবং মুসনাদে আবু দাউদ তয়ালিসি, দোনো কিতাবে কি শুনলেন? এই ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল আস্তে বলছে না জোরে বলছে? আস্তে। আর এখানে বলতেছেন যে জোরে বলছেন। এবার উনিই বলতেছেন, এটা আমরা বলি নাই, সাহাবী নিজে ব্যাখ্যা দিতেছেন, মা উরাহু ইল্লা ইউআল্লিমুনা, যে আমার যেটা বুঝে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনটা জোরে বললেন আমাদেরকে শুধু শিক্ষা দেওয়ার জন্য, যে ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন আছে এটা পড়তে হয়, তো আমাদেরকে শিখাইবার জন্য আল্লাহ রাসূল আমিনটা জোরে বললেন। এই ব্যাখ্যাটাকে আমরা বললাম না সাহাবী রাসূল বলে দিলেন? ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলে দিতেছেন যে রাসূল এই জায়গায় জোরে আমিন কেন বললেন? মা উরাহু ইল্লা ইউআল্লিমুনা, আমার যেটুক বুঝে আসছে, আমার যেটুক জানা, যে রাসূল আমাদেরকে শিখাইবার জন্যই কি শিখানো, যে ওয়ালাদ-দাল্লিনের পর আমিন বলতে হয়, এটা শিখাইবার জন্য রাসূল আমাদেরকে জোরে আমিন পড়ে শুনাইলেন। বুঝছেন? তাইলে বোঝা গেল জোরে অনেক কিছু বলা হয় শুধু কি জন্য? শিখাইবার। এই কথাটা বুঝছেন তো? এবার আরেকটু শুনুন। কিতাব আমার এটা হাতে, কিতাবুল আফার, ইমামে আজম আবু হানিফা হলেন এটার লেখক, আর বর্ণনাকারী বিভিন্ন জন আছে। এখানে আমার সামনে 2টা কপি আছে, একটা হলো ইমাম মোহাম্মদ এর কপি, ইমাম মোহাম্মদের কপি, ইমাম মোহাম্মদ এই কপিটা তৈরি করছেন। আর একটা হলো, এটা 2 বলি আমি, আর একটা হলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কপিটা তৈরি করেছেন। এই দোনো কিতাবের থেকে আমি শুনাইতেছি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনার এই কিতাবে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বয়ান করেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কী বলছেন। হ্যাঁ ভাই, কথা অর্ধেক শুনে যায়েন না, মাত্র কথা শুরু করছে। আপনারা যদি বসার নিয়ত যদি থাকে যে আমি মাস্টারটা বুঝবো, তাহলে বসান। আর যদি বলে কিছু শুনলাম না, তাহলে কিন্তু আপনার ওই এলেমটা ওইরকমই হবে। এটা তো এলেম, জ্ঞান। জ্ঞান যদি আদামাদা হয় তো ওই জ্ঞানের সাথে এরকম অজ্ঞান থামবালা, কি থামবালা, অজ্ঞান থামবালা, বুঝেন কি বুঝেন? আচ্ছা, এখানে শুনেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া একটু আগে আমি শুনাইছিলাম, যে উনি কি ফতোয়া দিয়েছেন এবং কি আমল করছেন, যে আমিন আস্তে বলতেন। উনি না শুধু, আলী রাদিয়াল্লাহু আনহু আছেন, তো আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু আমিন সবসময় কি বলতেন? আস্তে বলতেন। তাইলে হিম্মত আসেনি মনে হয়, হিম্মত আইসেনি নাকি? যে এরকম নার্ভাস হওয়ার কিছু নেই যে হায় রে আমরা কী নামাজ পড়তেছি। আরে না, আপনি সঠিক নামাজ পড়তেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই নামাজ পড়তেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পড়তেন। এখন রাসূল তো 2 রকমই করছেন, কিন্তু দুটোটার ব্যাখ্যা কিন্তু পেয়ে ফেলছেন আপনারা এতক্ষণে, যে আস্তেও করেছেন, জোরেও করেছেন। এখন সাহাবী রাসূল ওয়াইল ইবনে হুজর ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে জোরে কী জন্য কইছেন? একমাত্র আমাদেরকে শিখাইবার জন্য। একমাত্র বলছেন আবার মা উরাহু ইল্লা,
এটাকে আরবিতে বলে হসর, মানে সীমাবদ্ধ করে বলছে যে আমাদেরকে শিখাবার উদ্দেশ্যেই রসুল জোরে বলছেন আমিন, যে ওয়ালাদ দাল্লিনের পরে আমিন বলতে হয়। আচ্ছা, এখানে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ফতোয়াটা শুনে, একটা হলো ফতোয়া যে 4 জিনিস ইমাম সাহেব কি করতে হয়, আস্তে আস্তে পড়তে হয়। আরবাউন ইউসিররুহুন্না আল ইমাম ফি নাফসিহি। হযরত ওমর ইবনুল খাত্তাবের ফতোয়া, ওমর ইবনুল খাত্তাবের পর অনেক তাবেঈন, সাহাবীগণ যারা পাইছেন তাবেঈনগণেরও ফতোয়া, যেমন ইব্রাহিম নাখাইরও ফতোয়া, একই ফতোয়া কি, আরবাউন ইউসিররুহুন্নাল ইমাম ফি নাফসিহি। 4টা জিনিস হচ্ছে ইমাম সেগুলো দিলে দিলেই পড়বে, নিজে নিজে পড়বে, জোরে পড়বে না। একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আরেকটা হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আরেকটা হলো ওয়াত তাআউযুজ, তাআউযুজ মানে আউযুবিল্লাহ। এটা সিরিয়াল মতো কথা আসে নাই, হইল আউযুবিল্লাহ তো আগে, সিরিয়াল মতো করলে আমি যেমনি কইছি আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা, এই 3টা। আর ওয়ালাদ দাল্লিনে পরে আমিন, এখানে বলছে 4th নম্বর আমিন। এই আমিনটা একটু আসতে বলবে। তো এটা ওমর ইবনুল খাত্তাবেরও কিন্তু ফতোয়া, ঠিক আছে তো? আচ্ছা, তাইলে সুবহানাকাল্লাহুম্মা কোনোদিন ইমাম সাহেব জোরে পড়ে না। দেখেন, আমিনও ইমাম সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলা শিখাইছেন, আর জোরে যেখানেই বলছেন সেখানে ওয়াইল ইবনে হুজর ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে আমাদেরকে শিখাইবার জন্য। এবার একটা ঘটনা শুনে, এখানে 102 নম্বর হাদিস, 102 নম্বর হাদিস, কিতাবুল আসার, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কি আসছে, আন আবি হানিফা আন হাম্মাদ আন ইব্রাহিম, ইমাম ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহ আলাইহি তাবেঈ, তিনি বলেন আন্না রাহতান মিন আহলিল বসরাতে দাখালু আলা উমর। বসরা এলাকার, ইরাকের বসরা এলাকার একটা দল, তারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। উনি কই থাকেন? মদিনা মুনাওয়ারা। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কাছে গেলেন, উনি কোথায়? মদিনা মুনাওয়ারায়। তো ইরাকের বসরা থেকে একটা দল গেলেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে মদিনা মুনাওয়ারা। লাম ইয়াদখুলু ইল্লা লিয়াসআলুহু মা ইয়াকুলুনা ইযা ইফতাতাহুস সালাতা। এই দলটি, ভাই বড় শিক্ষণীয় ঘটনা, এই দলটি কোথায়? সে বসরা, ম্যাপ যার জানা আছে বুঝেন কত দূরত্ব, ইরাকের বসরা। সেখান থেকে ওনারা সফর করে, ওই যুগে বিমানে কি গেছে? বিমান ছিল, হ্যাঁ, বাস ছিল, ট্রেন ছিল, কিছুই ছিল না। হয় গাদা ঘোড়ায়, নাহলে পায়ে হাঁটা, এই ছাড়া কোনো বিকল্প কিছু নাই। তো এত কষ্ট করে ওনারা এত হাজারো মাইল সফর করে গেছেন কি জন্য? এখানে বর্ণনাকারী বলতেছেন লাম ইয়াদখুলু ইল্লা লিয়াসআলুহু মা ইয়াকুলুনা ইযা ইফতাতাহুস সালাতা। শুধু এইটুকু একটা মাসালা শেখার জন্য ওমর ইবনুল খাত্তাবের কাছে গিয়ে হাজির হয়েছেন যে নিয়ত বাঁধার পর আল্লাহু আকবার করে নিয়ত বাঁধার পর কি পড়তে হয়। মানে আমরা কি পড়ি? সানা পড়ি। এই সানা পড়তে হয় যে, এবং সানাটার ভাষা কি, সানা কি ভাষায় পড়বে এবং কি সানায় পড়তে হয় না কি পড়তে হয়, এটা শিখবার জন্য ওমর ইবনুল খাত্তাবের দরবারে গিয়ে হাজির, একমাত্র এই উদ্দেশ্যে গেছে। এখানে একটু কথা না বললে নাই হয়। সেটা হলো দিন শিখবার জন্য, দিনই একটা মাসালা শেখার জন্য। এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার যদি 10,000 মাইল দূরত্ব যাওয়া লাগে তবুও ওখানে যাওয়া উচিত, এবং গেলে আপনি কামিয়াব। আপনার এই সফর বেকার যায় না যে ছোট্ট একটা কথা জানার জন্য এত দূর আসলাম। একটা ঘটনা শুনেন, খালাফ ইবনে আইয়ুব রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ছাত্রী, হাসান ইবনে না যাই হোক মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ছাত্রী, এবং আরও অনেকের কাছে উনি লেখাপড়া করেছেন। এই খালাফ ইবনে আইয়ুব রহমতুল্লাহ আলাইহি এর কাছে উনি বাল্খ থাকতেন। বাল্খ হলো বালাখ, যাকে বলে বালাখ, এটা হলো বর্তমান আফগানিস্তানের ভিতরে পড়ছে। তো ওখান থেকে, আফগানিস্তান থেকে কুফা নগরী কত দূরে না? কুফা কোথায় ভাই? ইরাকে। তো এক লোক ওনাকে একটা মাসালা জিজ্ঞাসা করছেন যে হজরত জি আমার এই মাসালার দরকার, এটার কি উত্তর হবে? হজরত খালাফ ইবনে আইয়ুব রহমতুল্লাহ আলাইহি ওখানে বললেন লা আদরি, এই মাসালার উত্তর আমার জানা নেই। দেখেন, যারা সত্যিকার মাসালা জানেন বলেন, তারা তাহকিক করে বলেন, না জানা থাকলে বলে দেয় যে আমার জানা নেই।
এখানেও কত শিক্ষণীয় আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন। যে আমরা কেউ জিজ্ঞেস করলে না জানলেও যে আমার মনে হয় এমন হবে, দিনই ব্যাপারে আমরা মাসলা এরকম বলি, আমার মনে হয়। আরে ভাই তোমার কি মনে হয় এটা কি আসলে আল্লাহ রসুলের কি মনে হয় সেটা না দরকার, সাহাবায়ে কেরামের কি মনে হয়েছিল দরকার হলো সেটা। কিন্তু আমরা কি বলে দিই আমার মনে হয়। হযরত খালাফ ইবনে আইয়ুব 205 হিজরিতে ইন্তেকাল করেছে, কত আগের মানুষ। তিনি বলেন যে ভাই এই মশলা আমার জানা নাই, একটা মশলা জিজ্ঞেস করা হয়েছে। হুজুর তাইলে একজন বড় হুজুরের নাম বলে দেন যিনার কাছে গেলে আমি এই মশলার উত্তর পাবো, সমাধান পাবো। বলে আমার জানা মতে এই মশালাটির উত্তর, এটা এত জটিল মশালা, জটিল জিজ্ঞাসা, এটার উত্তর একমাত্র একজন লোকেই পারবেন, তিনি হলেন হযরত ইমাম হাসান ইবনে জিয়াদ আল-লুলুই। হাসান ইবনে জিয়াদ আল-লুলুই একজন বড় ইমামের নাম। তো উনি একমাত্র এই বিষয়টা জানবেন, তুমি তার কাছে যাও। তো জিজ্ঞাসকারী মনে করছেন যে ডাইনে বামে আছে, এখন খালি পাঠায় দিলে হয়ে যাবে। জিজ্ঞেস করতেছেন ভাই হুজুর উনি কোথায় থাকেন? তো উনি কুফা নগরীতে। ওই বেটা তো সেটা মাথা গরম, আস্তাগফিরুল্লাহ। হুজুর বলেন কুফা নগরী সেইরা? আমি বলতেছি কথা আফগানিস্তানের বালাক এলাকায়। আপনি আমাকে রেফারেন্স দিলেন সেই হুজুরের কোথায়, সে কুফা নগরী। সেখানে বিমান আর রেলগাড়ি আর কোনো যানবাহন কোনো এখনকার মতো কিছুই তো ছিল না। যাইতে হবে হয় হাইটা, নালে কি গাদা গোড়া উঠ কিছু একটা দিয়ে। এখন এত টিলাটঙ্কর পার হয়ে হাজারো মাইল কিভাবে যাব? এত দূর একটা মশলার জন্য যাব? আহা, সাথে সাথে ওই জিজ্ঞাসকারীকে হযরত খালাফ ইবনে আইয়ুব রাহমাতুল্লাহ আলাইহি একটা নসিহতমূলক কথা বলেছেন, যেটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। কি কথাটা? উনি সঙ্গে সঙ্গে উত্তরে বললেন, মান হাম্মাহুদ্দিন ফাল কুফাতু ইলাইহি করিবা, जिसे दीन का फिक्र हो उसके लिए কুফা করিব হ্যায়। যদি তোমার দ্বীনের তলব থাকতো তাহলে কুফা নগরী কেন? আমি যদি স্পেন বলতাম যে স্পেনের সেই হুজুর বলতে পারবেন এই উত্তর, স্পেনে যাওয়াও তোমার কাছে এটা সহজ ছিল। আফসোস যে তোমার ভিতরে দ্বীনের কি নাই, আজমত নাই, আহমিয়ত নাই। তাই তুমি এখন বলতেছো কুফা নগরী এত দূরে যাব। মানে হুজুর আমনে কোনো রকম গোলমাল একটা বুঝ আমার দিয়ে দেন, এটা তুমি চাইতেছ? এইটু হিম্মত করে কষ্ট করে যাইতে রাজি না। এটা আমাদের শিক্ষণীয় কিনা বলেন? স্বর্ণাক্ষরে লেখার মতো। জেসে দিন কা ফিকির হো উসকে লিয়ে কুফা করিব হ্যায়। যার দিনের বুঝ আছে, যার দিনের তলব আছে, দিনের গুরুত্ব আছে, একটা মশালা জানার কারণে এটা আমার আখিরাতের মুআমালা, নাজাতের মুআমালা। আমার আখিরাতে পরকালে আল্লাহর দরবারে হয় ধরা খাবো আর নাহলে পার পাবো, এটাই তো বিষয়টা। তো এই বিষয়টার ব্যাপারে যার গুরুত্ব নাই তো তারে আর বুঝায় লাভ কি? আর যার গুরুত্ব আছে সে 10,000 মাইল 20,000 মাইল দূরেও আরামসে চলে যাবে যে আমার এই মশলাটা জানতে হবে, কাজে আমি এত কষ্ট করে হলেও যাবো। যাই হোক, আমি ওই কথাটা শেষ করলাম। বসরা এলাকা থেকে একটা দল, একটা টিম আসছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে মদিনা মুনাওয়ারায়। কি জানবার জন্য? শুধু এই একটা ছোট্ট মশলার জন্য, যে হুজুর নিয়ত বাঁধার পর কি পড়তে হয়? সানা পড়তে হয়, তাহলে সানাটা কোন ভাষায় পড়তে হয়, কীভাবে পড়তে হয় আমাদেরকে শিখাইয়া দেন। আন্না রাহতান মিন আহলিল বসরাতে দাখালু আলা ওমর, এক দল আসলো বসরা এলাকা থেকে ওমর ইবনুল খাত্তাবের কাছে। লাম ইয়াদখুলু ইল্লা লিয়াসআলুহু, একটা কথাই শুধু জিজ্ঞাসা করার জন্য এসেছে তারা, কোনো অন্য উদ্দেশ্য ছিলই না যে চলো একটু ব্যবসা করি, চলো একটু ঘুরে আসি। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। মা ইয়াকুলুন ইযা ইফতাতাহুস সালাতা, শুধু এই বিষয়টা জানার জন্য যে নামাজের শুরুতে কি বলতে হয়। আলা, বর্ণনাকারী বলেন ফাতাকাদ্দামা ওমর, ওমর ইবনুল খাত্তাব তাদের গুরুত্ব দেখে বাস আগে গেলেন, মানে নামাজ পড়াবেন। এখন যার উজু নেই সে উজু করবে, রেডি হয়ে গেছে, জামাত একদম রেডি। হযরত ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিম ইমামতি করবেন। এইবার ফাকাব্বারা, উনি ইমামতি করার জন্য আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন। সুম্মা ক্বাল, এরপর তিনি পড়লেন। কি পড়লেন? সামনে আছে ওয়া রাফা বিয়া সাওতাহু, উচ্চ আওয়াজে পড়লেন। কি পড়লেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এইটুকু পড়লেন। কিবা আমরা এটা নিয়ে পড়ি না, আপনার কোনটা বলি পড়েন না আপনারা? একা একই হোক আর ইমামের পিছনে হোক, এটা পড়তে হয়, এটারই বলে সানা। তো হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাঁধার পর জোরে জোরে এটা পড়লেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা
ওয়ালা ইলাহা গায়রুকা ওয়া রাফা বিহা সাওতাহু। আমার মূল উদ্দেশ্য হলো এই কথাটা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এটা আস্তে পড়ছে না জোরে পড়ছে? জোরে পড়ছে, উচ্চ আওয়াজে পড়ছে। এখন যেই ওমর ইবনুল খাত্তাব ফতোয়া দেন যে 4 জিনিস ইমাম চুপে চুপে পড়বে, এর মধ্যে একটা কোনটা? সানা। সেই সানায় তো আজকে উনি কি পড়তেছেন জমাতের নামাজে? জোরে জোরে পড়তেছেন। এইবার ব্যাখ্যা আপনারাই দেন, আমি আর দেওয়া লাগবে না। কি ভাই বুঝছেন তো কি জন্য পড়ছেন বলেন? সোজা কথা। হ্যাঁ, এটা একদম স্পষ্ট কথা। শুধু শিখাইবার জন্য, কারণ ওই বেচারা আসছে ওখান থেকে শিখবার লেগে। রসুল দেখেন না, নামাজের মধ্যে তো হাঁটাহাঁটি নিষেধ না, কিন্তু এই জুমায় তো আমি বলছিলাম মনে হয় এর আগের জুমায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ কোথায় দাঁড়ায় পড়াইছেন? মিম্বরের উপরে। মিম্বর তো এক সাইডে না, মিম্বরের তাও কি একবার সর্বোচ্চ উপরের সিঁড়িতে দাঁড়ায় কেবলামুখী হয়ে সূরা কেরাত সব পড়লেন। একবারে যখন সামি আল্লাহু লিমান হামিদাকে রুকু শেষ করলেন, এইবার সেজদা দেওয়া আর ওখানে দেওয়া যাবে না। কি ভাই, ওটা সিঁড়ি তো। তো সেজদা দেওয়ার জন্য কি করলেন রসুল? আবার বলেন না জায়গা মতো সেই মেহরাবে এসে গেলেন, মেহরাবে এসে গেলেন। এখন এই যে নামাজ হাঁটাহাঁটি হলো না, এটা যদি এখন কোনো ইমাম করে তো নামাজ হবে? বলেন, নামাজ হবে না। কিন্তু রসুল এটা যে করছেন, ওই নামাজটা কি দৌড়াইছে? না না, জুমার নামাজ, ওটা দৌড়ানি নাই, ওইটা ওই নামাজই। তাহলে এটা কি জন্য করছেন? তালিমের স্বার্থে, শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। এই জন্য রসুলের এটা বৈধ আছে, ঠিকই আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এখানে এরকম সানা জোরে আওয়াজে পড়লেন। কেন পড়লেন? শুধু মানুষকে শিখাইবার জন্য। আর বেচারারা আসছে সেই সুদূর বসরা থেকে এই কথাটা শিখবার জন্য। এই জন্য উনি সানাটা জোরে জোরে পড়া প্র্যাকটিক্যাল শিখাই দিলেন। শিখা দুই রকম আছে, একটা হলো থিওরিক্যাল আর একটা হলো প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল মুখে বলে দিয়েছেন, এরপর একদম প্র্যাকটিক্যাল দেখা দিয়েছে। দেখো আল্লাহু আকবার নিয়ত বাইদা সানা জোরে জোরে পড়া, উনি এটা প্র্যাকটিক্যালও দেখায় দেন। তাইলে আমরা কি আর বুঝার তো বাকি না, একদম স্পষ্ট না। এবার আসেন ওই কথাতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আস্তেও বলেছেন, জোরেও বলেছেন। এখন আস্তে বলার কথা এবং জোরে বলার কথা সে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে আমরা পেয়ে গেছি। ভাগ্য ভালো যে যেই সাহাবী বলছেন যে আস্তে পড়েন, ওই সাহাবী আবার বলেন কি যে জোরে বলেছেন। আবার জোরে কি জন্য বলেছেন সেটাও এই আল কুনা ওয়াল আসমা আবু বিশির আদ-দুলাবি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আইসে গেছে। 1090 নম্বর হাদিস কি আসছে যে মা উরাহু ইল্লা ইউআল্লিমুনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আমাদেরকে শিখাইবার উদ্দেশ্যেই আমিনটা জোরে বলেছেন। বাস, এই হলো কথা। তো এখন এখানে উত্তম কোনটা হবে? আপনারা এই হাদিসগুলো থেকে কী বলছেন ভাই? আস্তে বলা উত্তম হবে না? এটাই হলো কথা। এবং পরবর্তীতে রসুলের পরবর্তীতে সাহাবায়ে কেরাম কেউ আমিন জোরে পড়তেন না। এই যে হযরত ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন, তিনি ফতোয়াও দিতেন, নিজেও আমল করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়াও দিতেন, নিজেও আমল করতেন। আচ্ছা, এই কিতাবটা লাগবে। এটা আমার সামনে এখানে তহাবি শরীফ আর একটা কিতাব আছে, এটার নাম হলো তহাবি শরীফ শরহে মাআনিল আসার, হাদিসের বহুত প্রসিদ্ধ কিতাব। এমন কোনো মৌলভী সাহেব মৌলানা সাহেব নাই যে দাওরা হাদিস পড়ে আর এই কিতাব পড়েন। সকল মাদ্রাসায় এটা পড়ানো হয়, আমরা আমাদের মাদ্রাসায় পড়ানো। আমি অনেক বছর এই কিতাবটা ফরিদাবাদ মাদ্রাসায় পড়াইছি। আমার এখানে পড়ানির বয়স হলো 27 বছর। এই 27তম বছর শিক্ষকতা চলতেছে। এই 27 বছরের মধ্যে এই তহাবি শরীফ আমি বহুবার পড়ানোর তৌফিক হয়েছে। এই কিতাবটা প্রথম খণ্ডে, এটা 2 খণ্ডে কিতাব। প্রথম খণ্ডের 150 নম্বর পৃষ্ঠায় এখানে পরিষ্কার হাদিস আসছে, একদম লম্বা সনদ। আন আবি ওয়াইল, দেখেন বড় কিসমত, ওই আবু ওয়াইল থেকেই বর্ণিত। আবু ওয়াইল, তো যিনি ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সূত্রে এবং ওই সনদে আছেন, সে আবু ওয়াইল বলেন ক্বালা কানা উমর ওয়া আলী রাদিয়াল্লাহু আনহুমা লা ইয়াজহারানা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা বিত্তাআউযু ওয়ালা বিত্তামিন। হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু আনহুমা কয়জন? 2 জন। এই 2 খলিফাতুল মুসলিমিন বিসমিল্লাহ এবং আউযু বিল্লাহ এবং আমিন কখনোই জোরে পড়তেন না। কীভাবে বুঝছেন? আমিন বলা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়া, এগুলো কি পড়তেন না? জোরে পড়তেন না। এখানে 3টার কথা আসছে। আর অন্য বর্ণনাতে আমরা আরও পেয়ে গেছি। কোনটা পাইলাম?
সানার কথাও পাইলাম যে সানাটাও আসতে পড়া। এই তো এই হলো 150 নম্বর পৃষ্ঠা তহাবি শরীফ। আমরা এই সব কিতাবের মধ্যে এই বিষয়টাই দেখলাম যে আমিন এটা আস্তে পড়ার আমল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তালিমের উদ্দেশ্যে আমিন জোরে বলছেন, তাহলে তালিম দেওয়ার জন্য এটা কি আজীবন লাগে না 2-4 বার 10 বার 20 বার হইলে হয়ে যায়? এবং নতুন কোনো মুসল্লি আসলে কোনো জামাত রসুলের কাছে নতুন আসছেন, তাদেরকে নামাজ শিখাইতেছেন, এরকমই না হবে, এরকম পরিস্থিতিতে হবে। শিখানো জিনিসটা আজীবন লাগে না। ক খ গ গ ওই যে ছোটোকালে একবার শিখছেন, এটাকে আর শিখতে হয়েছে আপনার? এটা তো প্রতিদিন শিখার জিনিস না, এটি একবারে শিখানো হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দেওয়ার জন্য আমিন জোরে বলতেন, এটা কি আজীবনই বলবেন কি ভাই? না, এটা তো যখন দরকার হয়েছে তখন শিখাইছেন, এরপরে এবার শেষ কিচ্ছা খতম। এবার আরেকটা হাদিস শুনেন। হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ হাদিস একবারে। হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত প্রসিদ্ধ সাহাবী, তিনার থেকে অনেক কিতাবে হাদিস আছে। এই মুসনাদে আহমদেও হাদিস আছে। আমি দেখে আসছি, এখন মোটা কিতাব তো ভারী কিতাব, হাতে লইতো কষ্ট আছে, এই জন্য আমি এখান থেকে শুনে দিছি, কথা এখানেও আছে। হাদিসটা কি? আন্নাহু কানা ইযা সাল্লা বিহিম সাকাতা সাকতাতাইন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াইতেন তো 2 জায়গায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন। কয় জায়গায়? নামাজের মধ্যে 2 জায়গায়, মানে প্রতি রাকাতে 2 জায়গায়। আচ্ছা, সাকাতা সাকতাতাইন, এক হলো ইজাফতাতাহ সালাত, নামাজ শুরু করলে প্রথম রাকাতে নামাজ যখন শুরু করতেন তো তখন উনি চুপ থাকতেন। আচ্ছা, তো চুপ থেকে কি করতেন? এতক্ষণ শুনলেন। চুপ থেকে কি পড়বেন ভাই? আউযুবিল্লাহ পড়বেন, না আগে সানা পড়বেন, সানার পরে আউযুবিল্লাহ পড়বেন, এরপরে বিসমিল্লাহ পড়বেন। এই 3টা জিনিস হলো এখানে চুপচাপ। কি ভাই, ওমর আর আলী রাদিয়াল্লাহু আনহুমার ফতোয়া আমরা তো জেনে ফেললাম, আগে আমল থেকেও জেনে ফেললাম। এই 3 জিনিস আল্লাহ রসুল চুপে চাপে পড়া এইবার কি করতেন? আলহামদুলিল্লাহ কয়েক সূরা শুরু করতেন। আচ্ছা, আর হযরত সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন আরেকটা জায়গায় রসুল চুপ থাকতেন, সেটা কি? ওয়া ইযা ক্বালা ওয়ালাদ-দাল্লিন সাকাতা হুনাইয়াতান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়তেন তো সেখানেও তিনি কিছু অল্প টাইম, হুনাইয়াতান মানে একটু টাইম তিনি চুপ থাকতেন। একটু টাইম কি জন্য চুপ থাকতেন? এতক্ষণ হাদিস শুনছেন আপনারা ওয়াইল ইবনে হুজর থেকেও বুঝে ফেলছেন না? কি বলার জন্য? আমিন বলার জন্য। এটা স্পষ্ট কথা। তাহলে 2 জায়গায় চুপ থাকতেন। এক হলো সূরা ফাতিহার শুরুতে, আলহামদু সূরা শুরু করার আগে। তাই তো আমরা এখন পর্যন্ত দেখতেছি প্রত্যেক ইমাম সূরা ফাতিহা আলহামদু শুরু করার আগ পর্যন্ত চুপ থাকেন নিয়ত বাইদা। তো এখানে ওই চুপে চুপে ওই জিনিসগুলো 3টা জিনিস, সানা 2 নম্বর হলো আউযুবিল্লাহ, 3 নম্বর হলো বিসমিল্লাহ, এই 3টা জিনিস চুপে চুপে পড়ে নিতেন। তো রসুল এখানে চুপ থাকতেন। আর যখন ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পৌঁছতেন এইবার সাকাতা হুনাইয়াতান, আল্লাহ রসুল এখানেও কিছুক্ষণ অল্প টাইম চুপ থাকতেন। না সিল্লান দিতেন জোরে? চুপ থাকতেন। চুপ থেকে কি করতেন বলেন? আমিন বলতেন। যেটা চুপ থাকলে আর আমিন আসতে বলতে হয়, এটাকে বলতে হয়নি। চুপ থাকা মানে চুপে চুপে আমিন বলতে। তো এই হাদিসটাও এই মুসনাদে আহমদ সহ অসংখ্য কিতাবে আছে, দারাকুতনিতে আছে, সুনানে দারাকুতনি এবং সুনানে বাইহাকি, এই সমস্ত কিতাবেও আছে। আচ্ছা, এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা, কি নাম ভাই? মুসান্নাফ ইবনে আবি শাইবা, এটার মধ্যেও 2 নম্বর খণ্ড 516 হইতে 519 নম্বর পৃষ্ঠায় অনেকগুলো হাদিস আছে। 516 হইতে 519 পর্যন্ত। আর হাদিসের সিরিয়াল নম্বর যদি শুনতে চান তাহলে শুনেন, 2854 মানে 2854 নম্বর হাদিস থেকে শুরু হলো। পরপর অনেকগুলো হাদিস, যেমন আমি 2-1টা পড়ি। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত,
কানাল রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু সাক্তাতি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জায়গায় চুপ থাকা হতো। নামাজের মধ্যে কয় জায়গায়? 3 জায়গায়। ভালো করে শুনেন, আগে 2 জায়গার কথা শুনছেন, এখন 3 জায়গা। মানে এক হাদিসের 2 জায়গায় কইছে, আরেক জায়গায় 3, এটা কোনো সাংঘর্ষ না। এটা হলো ওখানে 2 জায়গার কথা কইছে, তো 2 জায়গায় চুপ থাকতেন, এটা তো ঠিক। লোকে আরও এক জায়গাও এখানে হাদিসে বর্ণনা আসছে। দেখেন 1 নম্বর, তো কানালে রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু সাকাতাতি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা জায়গায় রসুল নামাজে চুপ থাকতেন। 3টা জায়গা মাত্র চুপ থাকা হইত। সাক্তাতুন ইযা ইফতাতাহাত তাকবীর হাত্তা ইয়াকরা আলহামদুলিল্লাহ। তো 1 নম্বর হলো যখন আল্লাহু আকবার বলতেন, তাকবীরে তাহরিমা বাঁধতেন, আলহামদুলিল্লাহ শুরু করার আগ পর্যন্ত। এটা একটু আগে বুঝে ফেলছেন যে এখানে আলহামদু শুরু করার আগে কয়টা জিনিস বলতেন চুপে চুপে? 3 জিনিস। 2 নম্বর বলেন, ওয়াইদা ফারাগা মিনাল হামদে মিন আলহামদুলিল্লাহ হাত্তা ইয়াকরা সূরা, সূরায়ে ফাতিহা আলহামদুলিল্লাহ থেকে যখন ফারেক হইতেন, মানে কি বলতেন বলো? দলিন পর্যন্ত পৌঁছতেন। তো এখানেও চুপ থাকতেন কতক্ষণ? হাত্তা ইয়াকরা সূরাতা, আরেকটা সূরা শুরু করার আগ পর্যন্ত। কি ভাই বুঝেন না? তো এখানে কি বলতেন? আমিন আসতে বলতেন। আরেকটা শুনেন, ওয়াইদা ফারাগা মিনাস সূরাতি হাত্তা ইয়ারকা, আরেকটা নতুন কথা। 3য় নম্বর আরেকটা চুপ হলো, সেটা রুকুতে যাওয়ার আগে, যখন আরেকটা সূরা মিলানো হয়েছে, কোনো একটা সূরা মিলান একদম শেষ হয়ে, মনে করেন আজকে সূরা ওয়াতিন পড়া হয়েছে না 2য় রাকাতে, তো একদম আলাইসাল্লাহু বিআহকামাল, কি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এটা পড়ে হাকিমিন আল্লাহু আকবার, এমনি নাকি ভাই? কোনো ইমাম এভাবে রুকু দেয়? কোনো ইমাম দেয় না। কেন দেয় না? এই যে রসুল শিখাইছে, তুমি সূরাটা শেষ করে একটু চুপ দাঁড়ায় থাকো, এটাও একটু চুপ থাকার জায়গা। ওটাই বলছে ওয়াইদা ফারাগা মিনাস সূরাতি হাত্তা ইয়ারকা, রুকুতে যাওয়ার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও একটু চুপচাপ দাঁড়িয়ে থাকতেন। তাহলে কয়বার দাঁড়িয়ে থাকতেন চুপচাপ? 3টা জায়গায় আমরা শুনলাম। এতে সূরা ফাতিহা এর পর ওয়ালাদ দাল্লিনের পর আমিনটা আসতে বলে, যে এটা প্রমাণ হলো না? আচ্ছা, এইভাবে 2856 নম্বর হাদিসে এই কথাটাই আসছে। এরপরে 2858 নম্বর হাদিসও এই কথাটাই আসছে। হযরত ইব্রাহিম নাখাঈ রহমতুল্লাহ আলাইহির ঘটনা, জান্না ওই কানা ইযা কাব্বারা সাকাতা হুনাইহাতা, যখন ইব্রাহিম নাখাঈ একজন তাবেঈ কি করতেন? নামাজ পড়তেন, তো আল্লাহু আকবার বললে একটু টাইম চুপ থাকতেন, ওই যে 3 জিনিস পড়ার জন্য। ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন সাকাতা হুনাইয়াতান, আবার যখন উনি ওয়ালাদ দাল্লিন পর্যন্ত পৌঁছতেন, এখানেও তিনি চুপ থাকতেন। কেন চুপ থাকতেন? কি বলার জন্য? আমিন বলার জন্য। এই হাদিসগুলো আমরা দেখলাম, তাইলে চুপ থাকতেন, এগুলো আমরা শুনলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নামাজের মধ্যে কয় জায়গায় চুপ থাকতেন এগুলো শুনলাম, এবং চুপ থেকে কি আমল করতেন এটাও শুনলাম। না, চুপ থেকে কিছুই পড়তেন না, কি বলে? তাইলে ওই যে 3 জিনিস চুপে চুপে পড়া, তাকবীরে তাহরিমা বাঁধার পর, এটার কি অর্থ? ওটা তো রসুলও পড়তেন। আচ্ছা, এইবার কথা, রাত অনেক হয়ে যেতেছে, আপনাদের আবার কষ্ট হয় কিনা আমি ওদিকেও তাকাই, এই জন্য সংক্ষেপে 2-1টা কথা বললে আরও বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। এইটুক কথা তো আপনাদের বুঝে আসছে যে আমরা আমিন যে আসতে বলি, এই বিষয়টা হাদিসে আছে না? হাদিসের পরিপন্থী এটা হাদিসে আছে, পাইলেন তো? হাদিসে আছে, এবং সাহাবায়ে কেরামের আমলে আছে কিনা? সাহাবায়ে কেরামের মধ্যে উল্লেখযোগ্য হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ওনারা খলিফায়ে রাশেদ। ওনারা যে আমল করবেন, এটাকে আপনি সুন্নতের খেলাফ বলার এই অধিকার আপনার নেই। তাইলে ইনারা যেহেতু আমল করেছেন যে আমিন আসতে বলতেছেন, আজকে আমিনের মশলা, তো আমিন আসতে বলছেন, এই জন্য আমরা আমিন আসতে বলি। হানাফিরা আমিন আসতে বলে, তাহলে আসতে বলাটা উত্তম বলা হয়েছে। আর যারা জোরে বলেন, আমরা বলি না নামাজ হয় না, আমরা বলি না সুন্নতের খেলাফ হয়েছে, আমরা বলি ওটাও হাদিসে আছে। কি বলি আমরা? ওটাও হাদিসে আছে। এবং আমাদের ইমামগণের, হানাফি মযহাবের ইমামগণের, ওলামায়ে কেরাম, ইমামে মুজতাহিদের তাহকিক মতে, গবেষণা মতে, ওটা হলো অনুত্তম, আর আসতে বলাটা হলো উত্তম। তো যারা জোরে বললো তারা একটু অনুত্তম করলো, কিন্তু তাদের নামাজও নষ্ট হবে না, এবং সুন্নতের পরিপন্থী করছে এটাও বলা যাবে না। যেমনিভাবে রফিয়াদাইন যারা করে, আমরা কোনো তাদেরকে বলি না নামাজ হয় না, আমরা বলি না যে সুন্নতের কি হয়ে গেছে,
পরিপন্থী হয়ে গেছে। এই কথা বলি আমরা, বলি। এইবার একটা ঘটনা শুনি। কি ঘটনা? ঘটনা হলো হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির এক ঘটনা আমার এই সামনে কিতাবে আছে। এই কিতাবটার নাম মাজালিস হাকিমুল উম্মত। লেখক হলো মুফতি আজম পাকিস্তান, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি অসংখ্য কিতাবের লেখক। মাআরিফুল কোরআন ওনার তফসিরের প্রসিদ্ধ তফসির মাআরিফুল কোরআন এর লেখক। এরকম আরও বহু কিতাবের লেখক। তো এটাও একটা কিতাব, মাজালিস হাকিমুল উম্মত। মাওলানা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির যে মজলিসে আলোচিত আলোচনা যা উনি করতেন, বয়ান করতেন, সেই বয়ানকৃত কথাগুলো এখানে তিনি নোট করেছেন, মজলিসে যা শুনাইতেন। তো ওই মজলিসে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা শুনাইছেন। এটা আজকে আমাদের শোনা দরকার। কি ভাই, শুনবেন তো? আচ্ছা, সেটা শুনেন। যে আমিন আস্তে বলা, জোরে বলা, দুটোটাই হাদিসে আছে। এতক্ষণ শুনলেন, আছে না? জোরে কি জন্য বলছেন রসুল, এটাও ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম, যে শিখাইবার জন্য। কিন্তু জোরে বলছেন তো। তাহলে যারা আমি জোরে বলে, আমরা বলবো যে রসুল তো কিছু সময়ের জন্য হলে তো আমি জোরে বলছেন, তো কাজে তারা রসুলেরই তো কি করতেছে, অনুসরণ করছে। এই জন্য তো আমরা তাদেরকে গালি দিই না, তাদেরকে খারাপ বলি না। আর যারা আস্তে বলে আমি, তারাও কি রসুলেরই অনুসরণ করছে। বরং এটাই রসুলের বেশিরভাগ আমল, এবং এটাই উত্তম সাহাবায়ে কেরামের আমল থেকে। সেটা আমরা কি স্পষ্ট বুঝে ফেলছি, পেয়ে ফেলছি। আচ্ছা, তো উনি বলেন যে এমনিভাবে রফি ইয়াদাইন করা না করা, এটাও কি হাদিসের দুটোটাই আছে। এবার ঘটনা শুনে আপনারা উর্দু, এই এলাকার মানুষ, ঢাকায়ার মানুষ উর্দু খুব ভালো বোঝেন। আমি উর্দুর আগে শুনাই, খুব মজা পাবেন। হযরত শাহ আব্দুল কাদের দেহলভী रहमतुल्लाह अलैहि ने उनसे फरमाया, একটা ঘটনা বলতেছেন। फरमाया कि हज़रत मौलाना मोहम्मद इस्माइल शहीद देहलवी रहमतुल्लाह अलैहि ने बाज़ हनफियों के गुलू को देखकर खुद जहर आमीन और रफ़ी यदैन शुरू कर दिया। মানে কিছু অনভিজ্ঞ এলেম কালাম নাই এমন মানুষ আছে না, যে মনে করেন আমিন আসতেই আমল করে আসতেছে। এখন এলেম না থাকলে সে কী কইবে? কেউ যদি আমিন জোরে কইতে কয়, হ্যাঁ কইবে এটা হাদিসেই নেই, আন্দাজি কয়ে দিল আর কি, হাদিস পর জানে, হাদিসে নেই। তো কিছু মানুষ এরকম, সাধারণ মানুষ যারা এলেম কালাম কম, যখন এরকম শুরু করলো যে আমিন জোরে বলা এটা কি নাই, হাদিসে নাই। অথচ আমিন জোরে বলাটা কি হাদিসে আছে না? রসুল বলেছেন না আমিন জোরে বলেছেন। আচ্ছা, রফি ইয়াদাইন করা, কয়টা হাদিসেই নাই, বোঝেন? একদম না করে দেয়। যেমনিভাবে উল্টাটাও তো আছে। কি ভাই, কয় রফি ইয়াদাইন না করা, এটা কোনো হাদিসে নাই। আবার আমিন আসতে বলা, এটা কি নাই বলে, হাদিসে নাই। কয় কিনা এরকম বাড়াবাড়ি আছে কিনা? এই বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে। তো এখন এরকম কিছু বাড়াবাড়ি নজরে আসলো হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। তিনি 1831 ইংরেজিতে বালাকোটের যুদ্ধে অমুসলিমদের সাথে যুদ্ধ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। এই জন্য ওনাকে ইসমাইল শহীদ বলে। শহীদ মানে আল্লাহর রাস্তায় শহীদ। এবং ওনার শাহাদতের ওয়াকিয়া বড় আজীব। এক দুশ্মন ওনার সামনে রসুলুল্লাহর নাম নিয়ে নাউজুবিল্লাহ গালি দিছে। এমনি তো তারা কাফের, যাদের সঙ্গে যুদ্ধ করতে গেছেন। তো ওই কাফের ইনাকে খেপাইবার জন্য ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে খুব গুসা দেওয়ার জন্য, ওনাকে হিট করার জন্য আল্লাহ রসুলের নাম নিয়ে ওনার সামনে গালি দিছে। তখন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কসম খায় বলছেন, খোদার কসম, তোর কল্লা আজকে যতক্ষণ পর্যন্ত আমি না ফেলবো, এতক্ষণ আর আমি আজকে বসতেছি না। বস, তরবারি নিয়ে উনি তারা দৌড়ান দিচ্ছে। ওই যুগে তরবারির যুদ্ধ ছিল। তো তরবারি 1831 সালে ঘটনা, বালাকোটের যুদ্ধে দৌড়াইতে 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 এক পর্যায়ে কি উল্টো হয়ে গেছে মহামালা। ওই কাফের দুশ্মন ইসমাইল শহীদের কল্লা ফালায় দিছে। বুঝলেন? ইসমাইল শহীদের কল্লা ফালায় দিছে। কিন্তু একটা হাদিস শোনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ আছে এমন আল্লাহর পাকের মকবুল, ভুলাবালা মানুষ, কিন্তু আল্লাহর বড় মকবুল, যে কসম করে আল্লাহর উপরে ভরসা করে কোনো কিছু কসম খেয়ে ফেললে যত কিছুই হোক আল্লাহ তাআলা তার কসমটা পুরো করে দেয়। এটা হাদিস, এবং এগুলোর অসংখ্য ঘটনা আছে। এই ইসমাইল শহীদের সেই ঘটনাই ঘটছে। এখন কল্লা ফেলে দেওয়ার পর ওখানে উনি কল্লা নাই একদম, এই কল্লাবিহীন ধর নিয়া উনি ওই হাতে তরবারি এই অবস্থায়
ওইখান থেকে কল্লা পড়ার পর 1 মাইল পর্যন্ত তার পিছে পিছে দৌড়াইছে। 1 মাইল পর্যন্ত দৌড়ানোর পর ওই দুশ্মনের কল্লা ফেলানোর পর এইবার উনি পড়ে গেছে। আল্লাহ। পরে এই ইতিহাস রক্ষা করার জন্য আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী লিখেছেন কিতাবে, কিতাবের নাম হলো সিরত সৈয়দ আহমদ শহীদ, আমার কাছে আছে 7 ভলিউম, এই মোটামোটা 7 ভলিউমের কিতাব। ওই কিতাব উনি লিখছেন এই ইতিহাস রক্ষা করার জন্য ওনার কল্লা আর বাকি শরীর একখানে করা হয় নাই। ওই 1 মাইল পিছনে কল্লাকে ওখানেই দাফন করা হয়েছে, আর 1 মাইল সামনে গিয়ে ওনার শরীর, বাকি শরীরটা কল্লাবিহীন মাথাবিহীন ওটাকে দাফন করা হয়েছে। এত বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন যে এইভাবে ওনার কসম আল্লাহ পুরা করছেন। সেই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী যখন মানুষের এরকম বাড়াবাড়ি দেখলেন, তো উনি কি করলেন, উনি হঠাৎ করে দিল্লির জামে মসজিদে আমিন জোরে বলা শুরু করলেন। আমিন জোরে বলা শুরু করলেন। কি কষ্ট তোরা আমিন বলে হাদিসে নাই? হ্যাঁ, আমিন হাদিসে আছে তো, রসুল মাঝে মাঝে জোরে বলছেন তো। তো উনি আমল শুরু করে দিয়েছে, তো আমিন আমি জোরে বলব। আচ্ছা, রফিয়া দেয় এরকম করা শুরু করে দিয়েছে, বুঝলেন না? নামাজে রফিয়া দেয় কী কষ্ট, এটা হাদিসে আছে তো। এখন ইমাম হলেন হজরত শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ, ওনার জ্যাঠাজি মুরব্বী, বাবার বড় ভাইকে কি বলে? জ্যাঠা। হজরত ইসমাইল শহীদের আব্বার নাম হলো শাহ আব্দুল গনি দেহলভী রহমতুল্লাহ আলী। শাহ আব্দুল গনি দেহলভী রহমতুল্লাহ আলীর বড় ভাইয়ের নাম হলো শাহ আব্দুল আজিজ দেহলভী। শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলীর 4 ছেলে, একদম সবার বড় শাহ আব্দুল আজিজ দেহলভী, এরপর হলো শাহ রফিউদ্দিন, এরপরের ভাই হলো শাহ আব্দুল কাদের দেহলভী, একবারে ছোট ভাই হলো শাহ আব্দুল গনি। এই শাহ আব্দুল গনির ছেলের নামে হলো শাহ ইসমাইল শহীদ, যার নাম শুনলেন, বুঝছেন? তো এখন ইসমাইল শহীদ যখন এরকম নামাজের মধ্যে আমিন জোরে বলা শুরু করলো, রফিয়া দেন শুরু করলো, তো ইমামতি করেন কে? জেঠাজি মুরব্বী, বাপের বড় ভাই কে? শাহ আব্দুল আজিজ দেহলভী। উনি আওয়াজ তো শুনছেন এবং বুঝছেন যে এটা আমার বাতিজা, দেহি জোরে কয় আমিন। নামাজের পর উনি নিজে ইসমাইল শহীদকে না ডাইকা নিজের ভাইকে ডাকলেন, আব্দুল কাদের দেহলভী, ওনার 3 নম্বর ভাই, 3 নম্বর ভাইকে ডাকলেন, ভাই এদিকে আছে। কী ব্যাপার? কয় শুনো, ইসমাইল হঠাৎ করে আমিন জোরে বলে, আমি কিন্তু নামাজে আওয়াজ পাই। ওয়ালাদ দালিন বললে হে হঠাৎ করে, কারণ ওরা তো সব হানাফি মাযহাবের লোক, সবাই তো আমিন আসতেই বলতেছে, ইনি হঠাৎ করে কি বলে? বড় শিক্ষণীয় ঘটনা, মনোযোগ দিয়ে শোনেন যে আমিন জোরে বলে, ঘটনা কি। এবং রফিয়াদেনও করে শুনলাম। রফিয়াদেন তো দেখা যায় না, আমিন তো জোরে শোনা যায়। ওটা তো পাশে যে আছে তার থেকে রিপোর্ট পাইছেন। কি ব্যাপার, কেন এরকম করে? তুমি একটু খবর নাও। হ্যাঁ, মামলা চুকাইতে না পারলে আমার কাছে আয়, বুঝেন না? হাইকোর্ট তো হলো পরে, সুপ্রিম কোর্ট পরে, আগে সাধারণ কোর্টেই দেখা যাক না। তো পরে শাহ আব্দুল কাদের দেহলভী ওনারে ডাকলেন, ডাইকে বলতেছেন, ভাতিজা হঠাৎ করে তুমি আমিন এরকম জোরে বলো, কি ব্যাপার? এখন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী আবার একটু মেজাজি মানুষ ছিলেন, সাংঘাতিক, যেদিকে ছুটতেন তো ছুটতেন, একবারে খুব বেশি তেজি। হ্যাঁ, আমি জোরে কমো না চাচা, চাচারে কই দিও, চাচা আমি জোরে কমো না, আল্লাহ রসুলের একটা সুন্নত, মরা সুন্নত, মুর্দা হয়ে গেছে গায়ে, দিল্লির এই মসজিদে কেউ জোরে কয় না, তো কাজে আমি মরা সুন্নত চিন্তা করতেছি। আর জানেন না আপনি হাদিস, আল্লাহ রসুল বলেছেন চাচা কি, মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু শহীদ বা মিয়াতে শহীদ, হাদিস 2 রকম আছে। কি অর্থ? যেই ব্যক্তি মরা সুন্নতকে জিন্দা করবে উম্মতের ফাসাদের সময়, হ্যাঁ, তাও মরা সুন্নতকে জিন্দা করলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। তো আজকে আমি জোরে বলে 100 শহীদের সওয়াব পাবো, আপনার বাধা দেন কেন? মরা সুন্নতকে জিন্দা করতেছে। এটা বলার সাথে সাথে ওই যে কইছে না, মামলা তুই চুকাইবি, আর না হলে আমার কাছে পরে আসিস, তো আর হাইকোর্টে আর সুপ্রিম কোর্টে যাওয়ার লাগে নাই, এখানেই সাধারণ প্রথম কোর্টেই শেষ। শাহ আব্দুল কাদের দেহলভী রহমতুল্লাহ যে কথাটা বলছেন, আজকে আমাদের এই জিনিসটা মাথায় ভালো করে শিক্ষা দরকার, বোঝা দরকার। উনি সঙ্গে সঙ্গে বললেন, আফসোস বাতিজা, আমি তো মনে করছি তুমি মৌলবি হয়েছো, মাওলানা হয়েছো, এলেম কালাম শিখছো, এখন দেখি হাদিস তো সব ভালো করে বুঝো নাই। একটা বাড়ি দিলেন, লাঠির বাড়ি বা জুতার বাড়ি যেটাই কন, বাতিজার মাথাটা মানে দেমাগটা ফাটাই দিলেন। এখন বাতিজা ইসমাইল শহীদ বলেন, চাচা কি বলেন, হাদিস বুঝি নাই আমি। আরে তুমি হাদিস কি বলছো? আল্লাহ রসুল বলছেন কি,
মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি, আমার উম্মত যখন ফাসাদে লিপ্ত থাকবে তখন ওই ফাসাদ অবস্থায় যে মরা সুন্নতকে জিন্দা করে তার জন্য হলো শহীদের সওয়াব, 100 শহীদের সওয়াব। আর আমিন আসতে বলা এটা কি বেদাত? এটা কি সুন্নতের পরিপন্থী? কথা বলেন, এটা কি সুন্নত না? এটা হাদিসে আছে না? রসুলের আমল না এটা? তো কাজেই এটা যখন এখানে এই দেশে আমল চলতেছে, হানাফি মাযহাবের সবাই আমল করতেছে, এটা তো আর বেদাত হয় নাই, এটা ফাসাদ হয় নাই। কাজেই তার মোকাবেলায়, তার বিপরীতে তুমি এরকম আমিন জোরে বলা, এটা আবার কোন সুন্নত? বোঝেন নাই? এটা তো হলো সুন্নতের টকরাও করলা তুমি, সুন্নত দিয়া হাদিসকে তুমি বাতিল বলতেছো। বোঝেন নাই? ইবতালুল হাদিস বিল হাদিস, যাকে ইলমি ভাষায় বলে, হাদিস দিয়া হাদিসকে তুমি টকরাও করলা, বাতিল করার দিলা, বাতিল সাব্যস্ত করতে চাও। এবং তুমি আপনার সুন্নতকে বেদাতের মোকাবেলায় আনতে হয়, আর তুমি সুন্নতকে সুন্নতের মোকাবেলায় আনছো। সুন্নত যেখানে একটা জারি আছে, এখানে হলো সবাই আস্তে আমিন বলার সুন্নত। তামাম কোটি কোটি মুসলমান হানাফি মাযহাবের আমিন আসতে বলতেছে, এটা সুন্নত আমল করতেছে। এই সুন্নতের মোকাবেলায় তুমি আরেক সুন্নত যে আনতেছো, এটা তো উল্টা আরও বেদাত। কারণ যেখানে যেই সুন্নত জারি আছে ওটা যেহেতু সুন্নত, রসুলেরই সুন্নত, ওটার বিপরীত আরেকটা জারি করা, এটা হলো বেদাত, এটা হলো ফাসাদ, এটা হলো ভেজাল, এটা লাগানো জায়েজ নাই। ভাই বুঝেন নাই? এই দুর্জন কইছি, একটা কিসসা আমার না কইলে হয় না, এটা বলবো। এরপরে আমি এনে রিডিংটা শুনাই দেবো, আপনারা মজা পাবেন উর্দু ভাষা। সেই ঘটনাটা হলো ইংরেজদের দরবারে মামলা গেল, কারণ এগুলো নিয়ে ইংরেজদের আমলেই এই আমিন আস্তে কওয়া, জোরে কওয়া, মসজিদে মসজিদে হাঙ্গামা। বুঝলেন না? আমিন 2-4 জনে জোরে কয়ে এমন মসজিদ ফাটায় লাগে, পরে নামাজের পরে লাগে গেঞ্জাম, এমন কি কিলাকিলি, দস্তাদস্তি, মারামারি। পরে মামলা যায় কোথায়? কোর্টে। তো কোর্টে গেলে জজ বেচারারা তো হলো কি সেই জেন্টেলম্যান ইংরেজ। তো ইংরেজদের আমলে সেই জজ এরকম মামলা আসছে যে মসজিদে মারামারি হয়েছে, কী নিয়ে? আমিন নিয়ে। তো এখন ওই বেচারা তো নামাজ কি জিনিস সেটাও জানে না, আমিন দূরের কথা। কী ব্যাপারটা কি? হিন্দু কাফের পাইবেন না, খ্রিস্টান, এ তো এইগুলো পাইব কোথেকে? সূরা ফাতিহা, কোরআন শরীফ, এগুলি তো তার জানা নেই। এখন কী জন্য হাঙ্গামা হইল? জজ সাহেব তো জ্ঞানী মানুষ, উনি বাস ওনার আসনে বসা আছেন। এখন ডাকছেন দুই পক্ষের লোককে। তো দোনো পক্ষ মুসলমানরা এগুলো মারামারি করে এখন ওলামাদেরকে হাজির করছে। একদিকে হলো আমিন আসতে বলেন না ওলামায়ে কেরাম, বুঝলেন না, দেওবন্দি ওলামায়ে কেরাম সব হাজির। আরেক দিকে হলো আরেক পক্ষ, যারা আমিন জোরে কওয়ার পক্ষে যারা ঝামেলা বাজাইতেছে। আচ্ছা, এখন উভয় পক্ষের কথা ওনারা শুনলেন। শোনার পর জজ সাহেব একটা কথা বলছেন। আমাদের আকাবের ওলামায়ে দেওবন্দ অনেক কিতাবে এই ঘটনাটা লিখেছেন, এবং এই ঘটনাটা এমন ইবরতনাক, শিক্ষণীয়, যে এটা মনে রাখলে আপনি অনেক ঝামেলার থেকে আপনি বাঁচবেন এবং বুঝবেন বিষয়টা কি। সেটা কি? জজ সাহেব উভয় পক্ষের ঠান্ডা মাথায় সব কথা শোনার পর বুঝে ফেলছেন, বা আপনারা বলতেছেন আমিন, আপনাদের নবী আসতেও বলছেন, এটার পক্ষেও দলিল পেশ করলেন। আমিন, আপনাদের নবী জোরে বলছেন, এটার সপক্ষেও দলিল পেশ করছেন। আমি উভয় কথা শুনলাম। নবীজি, আপনাদের নবী আসতেও বলছে, আবার কি জোরেও বলছে, দুটোটা হয়েছে ঘটনা। এখন আমার একটা কথা, আপনারা বললেন আমিন দুই রকম, একটা হলো আমিন বিল জাহার, মানে আমিন জোরে বলা, আর একটা হলো আমিন বিসির, মানে আমিন আস্তে বলা। আপনারা বললেন আমিন এই দুই প্রকার। আমি দেখতেছি আমিন দুই প্রকার না, আমিন হলো 3 প্রকার। কয় প্রকার? একটা হলো আমিন বিল জাহার, মানে জোরে পড়া, এটাও হাদিসে আছে, আমল আছে এক দেশে। আরেকটা হলো আমিন আস্তে বলা, আমিন বিসির, মানে আস্তে বলা, এটারও আমল আছে। আর আরেকটা হলো আমিন বিশার, সিররুনের মধ্যে কিন্তু নক্তা 3টা বসাইলে সিনের লগে শিন, বুঝেন না, তাহলে শব্দ উচ্চারণ কী হবে? আর সার। সার মানে হলো ফাসাদ করা, ফেতনা ফাসাদ করা, বেজাল বাজানো, শারারত করা, ঝগড়া বাজানো। আমরা দেখি যে উনি বলতেছেন জজ সাহেব আমিন তো 3য় আরেক প্রকার রয়ে গেছে, সেটার কথা আপনারা কেউ কিন্তু বলেন নাই। সেটা হলো বেজাল লাগাইবার জন্য আমিন। আমিন রসুল আসতেও বলছেন, আমিন রসুল জোরেও বলছেন, দুটোটা রসুলের আমল। আমি বুঝলাম, শুনলাম আপনাদের কথায়, কিন্তু আরেকটা আমিন আমি দেখতেছি, সেটা কিন্তু আপনারা কেউ বলেন নাই। সেটা হলো আমিন কি? আমিন বিশার, মানে হলো শারারত করার জন্য, খাবাসত করার জন্য, গেঞ্জাম বাজাইবার জন্য, মসজিদের মধ্যে ফাটল ধরাইবার জন্য, মসজিদের মধ্যে মুসল্লিদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আমিন জোরে বলা।
এই আর একটা প্রকার আমি আমিন আজকে বুঝলাম। আহা, আল্লাহ জাযায় খায়ের দেখ কি কুমার ওই জজ সাহেব তার কথাটার কারণে, জজ সাহেব তো কাফের হবে হেল্লিকার কি দোয়া দিব, কিন্তু কথাটা বড় দারুণ বলেছে, কারণ জ্ঞানী লোক তো। জজ কি আর এমনি হয়েছে নাকি, জ্ঞান তো আছে, বাহ্যিক জ্ঞান আছে, বুঝ আছে তার, সেই জিনিসটা বুঝে ফেলছে যে আরে আমিন তো কিছু আছে বেজাল বাজাইবার জন্য কম। যে দল বাইন্দা এক মসজিদে দেখে যে কিরা আমিন সবাই আসতে কর, চলো আমরা এনে গিয়া জোরে কই, এরকম বেজাল করে না ভাই? তো এটা তো একটা বেজাল বাজাইবার জন্য। আরে ভাই আমিন আসতে বলতেছে, এটা কি আমল না? এটা কি সহি না? এটা সুন্নত না? তুমি এই সুন্নতের মোকাবেলা, এই সুন্নতের বিরুদ্ধাচরণ করতেছো, আরেক সুন্নত জারি করতে চাও, তার মানেটা কি? এটা মানে ফাসাদ লাগাইতে চাও। এটাই বললাম যে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি যে জোরে আমিন বলতেছেন, হযরত শাহ আব্দুল কাদের দেহলভী বললেন এটা ফাসাদ। কারণ এই দেশে আমিন আসতে বলা হয়, এটাই হলো সবার আমল। কাজে এটার ভিতরে তুমি তার বিপরীত আরেক সুন্নত জারি করা, সৌদি আরবে যেটা চলছে ওটা যদি জারি করো তাহলে এটা কী হবে? ফাসাদ হবে। আর রসুল বলছেন 100 শহীদের সব কি করলে? ফাসাদ আর বেদাত যদি আসে, এর মোকাবেলায় কেউ যদি সুন্নত জারি করে তাইলে। আর আমিন আসতে বলা এটা বেদাত নয়, ফাসাদ নয়। কাজে এখানে আমিন জোরে বলা এটা কোনোদিনও কি হইতে পারে না, তার মোকাবেলায় আসতে পারে। এই হলো বিষয়টা। हज़रत शाह अब्दुल कादिर देहलवी ने उनसे फरमाया कि जहर आमीन और रफ़ीयदैन बिलाशुबा सुन्नत से साबित है और बहुत से आइम्मे मुज्तहिदीन का इस पर अमल है যে আমিন জোরে বলা, রফিয়াদাইন করা, অবশ্যই এটা হাদিসে আছে, অনেক ইমামের এটা আমল আছে, হারামাইন শরীফাইন এটার কি আছে? আমল আছে। अगर इस पर कोई अमल करे तो फी नफ्सी कोई मुजायका नहीं, এটার উপরে আমল করলে আসলে তো কোনো হাদিসের দৃষ্টিতে কোনো অসুবিধা না। लेकिन जहाँ सब लोग हनफी हैं, কিন্তু যেই জায়গায় শুধু সব মানুষ হলো হানাফি, वहाँ इस अमल से लोगों को खामखा तशवीश होती है जिससे बचना बेहतर है। সেখানে তো এরকম জোরে আমিন বলার দ্বারা, সেখানে এরকম ব্যতিক্রম রফিয়াদাইন বারবার করার দ্বারা নামাজের মধ্যে মানুষের একটা খটকা বাজবে, মসজিদের মুসল্লিদের মধ্যে খটকা বাজবে, দ্বন্দ্ব বাজবে। সেখানে তো এটার থেকে বাঁচা কি ভালো, বরং ভালো কইছে না ভদ্র ভাষা, ভালো না জরুরি। কারণ ফাসাদ থেকে এড়ানো এটা জরুরি বিষয় না, এটা জরুরি বিষয়। हज़रत मौलाना इस्माइल शहीद रहमतुल्लाह अलैहि ने आरोज़ किया कि हज़रत हदीस में आया है कि जो शख्स किसी मुर्दा सुन्नत को ज़िंदा करता है उसको 100 शहीदों का सवाब मिलता है। बुझें है मुर्दा सुन्नत जिंदा करले কি হয়? 100 শহীদের সওয়াব পাওয়া যায়, হাদিস আছে। इस जगह ये सुन्नत मुर्दा हो रही है इसलिए मैं इसको जिंदा करता हूँ। এখানে দিল্লির জামে মসজিদে এই সুন্নতটা মুর্দা হয়ে গেছে, কাজে আমি এরকম হঠাৎ করে জোরে জোরে আমিন কয়ে সুন্নত জিন্দা করতেছি। हज़रत शाह अब्दुल कादिर देहलवी ने फरमाया कि मियाँ इस्माइल, हम तो समझते थे कि तुम बड़े फाजिल आलिम हो गए, আমি তো মনে করছিলাম তুমি বড় আলেম ফাজিল, बहुत কিছু समझदार হয়ে গেছো, ইলম কালাম শিখছো। तुम इतनी बात भी नहीं समझते, তুমি এইটুক কথা বোঝো না मौलवी साहब, सुन्नत का मुर्दा होना वहाँ सादिक आता है जहाँ सुन्नत के खिलाफ किसी बिदअत ने जगह ले ली हो। अरे सुन्नत ওই জায়গায় জিন্দা করা, সুন্নত জিন্দা করা এবং সুন্নত মুর্দা হওয়া, এটা হলো ওই জায়গায় হয়। সুন্নত মুর্দা হওয়া এটা ওই জায়গায় বলা যাবে যেই জায়গায় সুন্নতের পরিবর্তে বেদাতে জায়গা নিয়ে নিছে। বুঝলেন না? সুন্নতের পরিবর্তে কি এসে গেছে? বেদাত এসে গেছে। সুন্নতের পরিপন্থী, শরীয়তের পরিপন্থী এসে গেছে। और जहाँ एक सुन्नत के मुकाबला में दूसरी सुन्नत हो, যেখানে এক সুন্নত জারি আছে আরেক সুন্নত সেখানে যদি জারি করো, और আইম্মা মুজতাহিদিন में इख्तिलाफ हो, আবার ইমামদের মধ্যে দ্বিমত আছে, সাহাবীদের মধ্যে দ্বিমত আছে। বড় বড় সাহাবীরা কি করছে আমরা হানাফিরা শুনলাম, আলহামদুলিল্লাহ আমাদের ভাগে বড় বড় সাহাবীরা আছেন, খোলাফায়ে রাশিদিনের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন, আলী আছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও আছেন। ইনারা হলো সবাই কি আমিন আস্তে কর আমল করেছেন, ফতোয়া দিয়েছেন। तो जब इख्तलाफ हुई, कोई इस सुन्नत को तरजीह देकर उस पर अमल करता है, कोई उसके मुकाबले दूसरी सुन्नत को तरजीह देकर उस पर अमल करता है। केउ तो এই সুন্নতকে জারি করছেন, এটাকে প্রাধান্য দিচ্ছেন, এটাকে উত্তম বলেন, কেউ তার বিপরীতটাকে প্রাধান্য দিয়ে ওটাকে উত্তম বলেন। তো এখন দুটোটাই উম্মতের মধ্যে আছে। যেমন হারামাইন শরীফাইনে যারা আছে তারা হলো সে হাম্বলি মাযহাব, সে হাম্বলি মাযহাবে তারা আমল করতেছেন হাম্বলি মাযহাব অনুযায়ী। তারা কিন্তু মাযহাব বিরোধী না, মাযহাব ছাড়েন নাই, মাযহাবের মধ্যেই আছে জোরে বলা। শাফি মাযহাবে আছে জোরে বলা, তাই তারা জোরে বলেন। আর আমাদের মাযহাবে আছে কি আস্তে বলা, তাই আমরা আস্তে বলতেছি। আর মাঝখান দিয়া যারা মাযহাব মানে না, এরা আবার কোনটা জানি কম কি, এ তো কোনো পক্ষে না। বোঝেন কথা না? হানাফি হলেও কইতাম ভাই তুমি আস্তে বলো, আর যদি শাফি হইতো হাম্বলি হইতো তাহলে বলতাম যে তুমি সৌদি আরব যাও, ওখানে যায় সবসময় নামাজ পড়ো, জোরে বলো, কোনো সমস্যা নেই, বিশৃঙ্খলা ওখানে হবে না। কিন্তু এই দেশে করলে কি হবে?
বিশৃঙ্খলা হবে। তো এই দেশে তুমি বিশৃঙ্খলা কেন করো? বিশৃঙ্খলা তো সুন্নত না, এটা তো বেদাত, উল্টা ফাসাদ। আচ্ছা, अल्लाह अकबर। एरपर बोलें हाँ दोनों तरफ सुन्नत ही सुन्नत है, कोई बेदात नहीं, इसलिए सुन्नत मुर्दा नहीं। भाई दोनों दिखे सुन्नत, आमीन आस्ते से बोलते सेটা তো সুন্নত। তো কাজে এদিকে যখন সুন্নত আছে, এটা কি মুর্দা না জিন্দা আছে? আমিন আস্তে বলার সুন্নত, এটা এই পাক ভারত উপমহাদেশে মরা না জিন্দা? এই সুন্নত তো জিন্দা। তো জিন্দা সুন্নত তো মরে গেলেই না, মানে বেদাত আসলে না তুমি তার মোকাবেলা সুন্নত জারি করো। তো এখন এখানে তো সুন্নত জিন্দা আছে, তো তার মোকাবেলা আরেক সুন্নত জারি করো, তার মানে হলো এটা ফাসাদ, বিশৃঙ্খলা। ওটা তো এখানে সুযোগ নেই। তো ফের ইহয়া সুন্নত কা ইস মौका पर इतलाक कैसे सही होगा? কাজে তুমি যে কইলা যে রসুল বলেছেন যে মরা সুন্নতকে জিন্দা করলে সব পাওয়া যাবে, সেই কথা এখানে কই পাইলে তুমি? বোঝেন, একবারে উনি এমন লাজবাব হইলেন, জীবনের জন্য তবা করে ফেলছেন যে না আসলে তো আমি ভুলই করলাম। ঠিক না? শেষ একটা কথা বলব, এই কথাটা বলেই শেষ। বুখারী শরীফে খুব হাঁক ডাক আছে, শিরোনামে আছে যে আমিন ইমামে মুক্তা দিয়ে সবাই জোরে বলতে হবে। খেয়াল করে, বুখারী শরীফে কি আছে? শিরোনামে না হাদিস, হাদিস নাই, শিরোনামে আছে কি? ইমাম বুখারী বলেন যে ইমাম এবং মুক্তাদি, ইমামেও আমিন জোরে বলবে, আর কন্যা মুক্তাদিও কি করবে? আমিন জোরে বলবে। এটা বুখারী শরীফের হাদিসে আছে না শিরোনামে আছে? শিরোনামটা কি আল্লাহ রসুল দিচ্ছেন না ইমাম বুখারী নিজে লিখছেন? এটা বুঝছেন ভালো করে। এই শিরোনাম দেখে অনেকে বেহুশ হয়ে যায়, আল্লাহর এই বুখারী শরীফে আছে। আরে ভাই বুখারী শরীফে কী আছে? খুলে চাইছেন কোনো দিন? আমি সময়ের অভাব এবং এত বড় বড় কিন্তু কয়টা আনবো, এই জন্য আনি নাই। বুখারী শরীফে এই ওলামায়ে কেরাম এরা পড়ে, যারা পড়ে তারা জানে। ওইখানে হাদিসটা কি শোনেন, দোনো জায়গায় হাদিস একটাই, ঘটনা একটাই। এখন এই হাদিসটা আমি শোনায় দিই, তাহলে বুঝবেন ওখানে কি আমিন আল্লাহ রসুল আস্তে কইতে কইছে না জোরে কইছে, এটা বিচার আপনারাই নিজেরাই বুঝতে পারবেন, করতে পারবেন, আমার বিচার করা লাগবে না। ইমাম বুখারী বলেন ইমাম সাহেব জোরে আমিন বলতে হবে, ইমাম বুখারী বলেন মুক্তাদিও জোরে আমিন বলতে হবে। হাদিস কি? উনি সনদ সহকারে হাদিস উল্লেখ করতেছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন পর্যন্ত পৌঁছবে তো তোমরা আমিন বলো। কেননা ফেরেশতারাও আমিন বলেন, আর ফেরেশতাদের আমিনের সাথে যার আমিন মিলবে তো তার সমস্ত অতীতের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন, বলেন এখানে জোরে বলার কোন জায়গায় কথাটা আছে? জোরে বলার কথা আছে? এই সমস্যা। বুখারী শরীফের শিরোনামরে অনেকে হাদিস মনে করে, বুঝছেন ফ্যাসটা কোন জায়গায়? বুখারী শরীফে আমিন জোরে বলতে হবে, এটা আছে, এটা আছে না শিরোনাম আছে? শিরোনাম আছে, ওখানে হাদিস কই? হাদিস তো হলো এইটা। বরং এই হাদিস, আচ্ছা এখন ইমাম বুখারী এটাতে কী বুঝাইতে চান? ইমাম বুখারী বুঝাইতে চান যে রসুল বলছেন ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন পড়বে তো তোমরা আমিন বইলো, তো তোমরা আমিন বইলো। এখন জোরে এই কথা তো নাই, তো কেমনে সাবেত করবে হুজুর? হুজুর চুপচাপ এটা বলে গেছেন, তার মানে আমিন জোরে কওয়ার স্পষ্ট দলিল ইমাম বুখারীর কাছেও নাই, এই জন্য উনি আনেন নাই। এই একটা হাদিস আনছে যেটা হলো গোলমোল, যেটার মধ্যে কথা একটু কাটছে যে তোমরা আমিন বলো, আর ফেরেশতারাও আমিন বলে। ফেরেশতাদের আমিনের সাথে যার আমিন মিলবে তাইলে তার কী হয়ে যাবে? গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এখন আপনারা এই কথাটা বলেন, সংক্ষেপে কথা, ফেরেশতাদের আমিন আজ পর্যন্ত কোনো মসজিদে কেউ শুনছে? আমি তো শুনি না, এত বছর ধরে ইমামতি করি। হ্যাঁ, আপনাদের মসজিদেও নামাজ, জুমার নামাজ পড়াই, এশার নামাজও মাঝে মাঝে পড়ানোর সুযোগ হয়, তো আজ পর্যন্ত ফেরেশতাদের আমিন শুনছেন আপনারা? তো ওনারা কি আসতে বলে না জোরে বলে? বলেন, হ্যাঁ আসতে বলে না? তাহলে ফেরেশতারাও কি হানাফি হয়ে গেল নাকি? হ্যাঁ, ফেরেশতারাও হানাফি হয়ে গেল? কি ব্যাপার? আল্লাহ রসুল তো এখানে এই কথা বলছেন যে যার আমিনটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিল হয়ে যাবে। তো এখানে বাহ্যিক মিল তো বেশি, এটাই না দেখি কোনটা ভাই? জোরে কইলে না আসতে কইলে? আসতে কইলে, যে ওনারা ফেরেশতারা আসতে কইছে আমিন, আমরাও কি আসতে বলি? তুই তো পুরা মিলেই মিল, তো এর তো আমিন আসতে কর বিষয়টা না আরোই প্রমাণিত হয়। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই হাদিস দিয়া শিরোনাম বসাইলেন কি আর হাদিস কইলেন কি? একবারে ঠিক কেরাত খলফাল ইমাম, যে ইমামের পিছনে কেরাত পড়ার মাসলাতে যেরকম শিরোনাম দিয়েছে খুব হাঁক ডাক মারে একবারে আল্লাহু আকবার, যে ইমাম হোক মুক্তাদি হোক বলতে থাকেন, মুসাফির হোক, সফরে হোক, হজরে হোক,
মানে বাড়িতে হোক, সোফার অবস্থায় হোক, এরকমভাবে। হ্যাঁ, আরও কি আছে, জোরে নামাজে হোক, আস্তে নামাজে হোক, হ্যাঁ, একবারে আমি কি বলে ইমামের পিছনে কি পড়তে হবে, কেরাত সূরা ফাতিহা পড়তে হবে, এটা ছাড়া নামাজ হবে। তো এখন এখানে তো খুব জোরে সোরে হাত ডাক দিল যে ইমাম মুক্তাদি সবাই সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু দলিল কি? দলিল মানকা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আর হলো দুইটা ঘটনা, ওই যে বলছিলাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ঘটনা, তো ওই ঘটনার মধ্যে কি আছে? কিছুই নেই। আরেক ঘটনা হলো এক বেটা আয়া খালি ঠোকর মারিয়া তাড়াতাড়ি নামাজ পড়ছে, আল্লাহ রসুল গাছ তোর নামাজও নেই দৌড়া। কি ভাই শুনছেন না? এরপরে কইছে দেখ, তিনবারের পরে কই ইয়া রাসূল আমি এর চেয়ে ভালো নামাজ আর শিখি না, আমি জানি না, আমার একটু শিখাই দেন। ও তাহলে তুই আগেই কইতি, বুঝলেন না? পরে রসুল শিখাইছে আল্লাহু আকবার কয়ে এই কর সেই কর। এরপরে কি কইছে আল্লাহু আকবার কয়ে নিয়ত বাইন্দা তুমি ইকরা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন। মনে আছে না আমি বলছিলাম যে তোমার কাছে কোরআন শরীফ থেকে জেন দেয়া সহজ লাগে দেয়া পড়ো। আরে এই কথার থেকে হাদিস থেকে তো উল্টা আর সূরা ফাতিহা বাদ যাওয়ার সম্ভাবনা। কি ভাই কইছিলাম না, মনে আছে নি? কারণ কইছে তোমার যেটা সহজ লাগে। এখন কোন আল্লাহর বান্দা এমন থাকতে পারে যে সূরা ফাতিহা শিখে নেয়, কি ভাই সূরা ফাতিহা শিখে নেয়, কিন্তু ইন্না চাই না এই ছোটো সূরা এটা হাতে ফাইলে লেছে, তাহলে হ্যাঁ ওদিনকে কি দিয়ে তো পড়তে হইব, ইন্না চাই না দিয়ে পড়তে হইব, সূরা ফাতিহা তো নাই। তো কি দলিল আনলো? এই হলো দুই হাদিস, আর হলো একটা অস্পষ্ট কথা। একটু মনোযোগ দিয়ে শুনে, 5 মিনিটের মধ্যে শেষ করতেছি। এই অস্পষ্ট কথা যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ভাই সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা তো অস্পষ্ট কথা। এটা কি ইমামের লেগে কইলো? মানে মুনফারিদ যাকে বলে এর জন্য বলছে, না ইমামের জন্য বলছে, না মুক্তাদির জন্য বলছে? আমরা তো হাদিস সবগুলো মিলাইলে দেখি যে এটা কার জন্য বলছে, ইমামের জন্য আর হলো মুনফারিদের জন্য। বরং ইমাম আহমদ ইবনে হাম্বল তো কয়ে দিছে, সুফিয়ান ইবনে উয়াইনাও কয়ে দিছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, কি আছে, হাযা লিমান ইউসাল্লি ওয়াহদাহু, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা হলো যে একা একই নামাজ পড়ে তার জন্যই মাসালা। আর জমাতে নামাজের জন্য তো হাদিস রয়েই গেছে যে মান কানা ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, ইমামের যে জামাতে নামাজ পড়ে ইমামের কেরাতটাই তার কেরাত। তাইলে বুখারী রহমতুল্লাহ আলাইহি শিরোনাম দিলেন বহুত শানদার, খুব গরম, কিন্তু হাদিস তেমন দলিল প্রমাণ করার মতো কিছু নাই। একটা অস্পষ্ট হাদিস আছে, ওটা দিয়া হয়তো কেউ বুঝতে পারলে বুঝতে পারবে হয়তো যে না, যেহেতু সূরা ফাতিহা নামাজ হবে না তাইলে মুক্তাদি পড়তে হবে। এটা বুঝতে পারে, কিন্তু আরেক হাদিসটা যদি চোখ বুঝ জ্বালায়, আর যার চোখ খোলা আছে আরও হাদিস তো আছে, রসুল তো এই হাদিসে কয় না খালি আরও হাদিস কইছে, সে কইব না রে ভাই এইটা বলছে হলো কার জন্য, একা একই নামাজ পড়নেওয়ালার জন্য, সেটা বুঝবে, এটা ইমাম সাহেবের দায়িত্ব, ইমামের জন্য। আর মুক্তাদির জন্য হলো যে ওই কথা যে ইমামের পিছনে তোমার কোনো কেরাত, ঠিক আছে না? ঠিক আজকের ঘটনাটা এরকমই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন যে বুখারী শরীফে ইমাম সাহেব জোরে পড়বে আমিন, তারপরে মুক্তাদিরাও কি পড়বে আমিন, জোরে পড়বে। দলিল কি? দলিল নাই। দলিল লোক কয় যে ইমাম সাহেব ওলার দলিল কইলে তোমরা আমিন কইও। আরে এটার দ্বারা তো আরও স্পষ্ট এটাই না হয় যে ইমাম সাহেব ওলার দলিল কইলে আমিন কইও, মানে জায়গাটা শিখাই দিছে, তার মানে ইমাম তার জোরে বলে না, নাইলে তো ভাষাটা অন্যরকম হইতো। বোঝা গেল ইমাম জোরে বলে না, বরং নাসাই শরীফ স্পষ্ট আছে ফাইনাল ইমাম ইয়াকুলুহা, যে ইমামও কিন্তু আমিন বলছে। খেয়াল করছেন? তাহলে ইমামে আমিন বলছে, এই কথাটা কেন বলা লাগছে? যেহেতু ইমাম কি আসতে বলে, মুক্তাদিরা শুনে নাই তো আসতে বলছে, তাই বলতেছে তোমরাও আমিন বলো। আর লাস্টে বলতেছেন, যেটা বুখারী শরীফে আসছে, যে যার আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে, বলেন তার সব গুনাহ মাফ হয়ে যাবে। এখন ফেরেশতারা আমিন আসতে কয় না জোরে কয়? বলেন আসতেই তো কয়। তো এখন তাদের সঙ্গে তো আসতে কইলে না মিল হয়, এই জন্য হানাফি মাযহাবে আমিন আসতে বলা উত্তম। এরপরেও বলতেছি এটা কোনো জায়েজ না জায়েজের মাসলা না, যারা আমিন জোরে বলে এটা কোনো না জায়েজ করে নাই, অনুত্তম হয়েছে। আর হানাফি মাযহাব অনুযায়ী উত্তম হলো কি বলা, আসতে বলা। তাই আমরা কি বলি, এই ছোটোবেলার থেকে নামাজ শিখছি, নামাজ পড়তেছি, ইমামের পিছনে আমরা আমিন কি বলি, আসতে বলি। তাইলে আপনারা এইবার সবাই বুকে হাত দিয়ে দেখেন তো যে আপনার ইতমিনান হয়েছে না, আপনার মনে সান্ত্বনা পাইছেন কিনা, যে আমি যে নামাজে আমিন আসতে বলি আমার এটা কি আসলে কোরআন হাদিসে আছে কিনা, দিন শরীয়তে আছে কিনা। কি ভাই বুঝছেন বিষয়টা? এই এত কথা দেখেন কতক্ষণ, কয় ঘন্টা লাগায় শুনছেন, তাও কোনো সব বলা হয়ে যায় নাই, কিছু অংশ যা বলছি এতেও আশা করি বুঝতে পারছেন যে বিষয়টা কত স্পষ্ট ছিল হানাফিদের কাছে। আর এটা নিয়ে এখন কত মানুষ বেজাল করে, খালি হাঙ্গামা করে। তাহলে তো সেই জজ সাহেবের কথা মনে পড়ে, যে ইংরেজ জজ হয়েছিল যে আমিন একটা আছে কোনটা, 3 নম্বর প্রকার, বেজাল্লা আমিন। এই বেজাল্লা আমিন তো আমরা রাজি না। আমার আগের মসজিদ একটা এমনি ঘটনা বলতেছি, আমার বয়ান শেষ,
আমার আগের মসজিদে একদিন ফজরের নামাজ পড়লাম, 17 বছর আমি ওখানে ইমামতি করলাম। তো ফজরের নামাজে একদিন, দীর্ঘ বছর পড়াইতেছি, কোনো হাঙ্গামা নেই, একদিন শুধু ফজরের নামাজের প্রথম রাকাতে যে আমি পৌঁছলাম ওলা দলিন, এবার উত্তর আমার এই ইমাম সাহেবের হলো বাম দিকে, দক্ষিণ দিকে আমার সাবেক মসজিদের দক্ষিণ দিকে একদম কোনায় কাতারের প্রথম কাতারের শেষ মাথায় এক লোক এত জোরে আমিন বলছে, ও আমিন, একবারে ধমক, বোঝেন? মানে আমিন তো বলে না, আমিনের নারায় তকবীর লাগায়। তো আমিনের নারায় তকবীর লাগানো এটা কোন হাদিস আছে? এটা তো আমরা আজ পর্যন্ত পাইনি। কত রকমের ফাসাদ যে মানুষ করতে পারে, দিন শরীয়ত শিখে নেয়। উনি হলো একজন ইসলামপুরের ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, জেন্টেলম্যান, জিন্দিগিভর দাড়ি ক্লিন শেভ করছে, এখন বুড়াকালে একটু একটু দাড়ি রাখছে, বোঝেন কথা না? চিনি আমি, নামও জানি, কিন্তু বলবো না। আল্লাহর বান্দা, সেই ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী, তিনি হঠাৎ করে আমার মসজিদে এরকম জোরে বললেন, একবারে আমিন, মানে কাঁপাই ফেলেন। এখন আমি ফজরের নামাজ তো লম্বা কেরাত করতে হয়, তো আমি হেতার আমিনের কারণে একবারে থতমত খেয়ে গেলাম যে আমি কেরাত হারাই ফেলছি। কারণ ওলাদ দলিনের পরে তো চুপ করে আমিন বলছি, হের আমিনের ছোটে এখন আমার কেরাত ভুলে গেছি। আল্লাহর, এখন তো কেরাত আইতেছে না, কুন্ডা ফোড়ো। তো তাড়াতাড়ি করে চিন্তা করতে হঠাৎ করে আইছে যে আপনার হাল আতাকা হাদিসুল ওয়াসি, যাক এটা পড়ার নিয়ম ছিল না, কিন্তু ওটাই মুখ দিয়ে আইছে, এটাই পড়লাম। দ্বিতীয় রাকাতে এবার ওলাদ দলিনের আগে আমি শক্ত হয়ে খাড়াইছি, কারণ হেতে তো সিল্লান মারবো একটা, আগে আমি শক্ত হয়ে লইছি। এইবার হাতে ওলাদ দলিনের পরে আমি যে হাত মারছে, আমি আর ডরাইনি। যাক, নামাজটা শেষ করলাম। শেষ করার পরে আমি বললাম যে ভাই, এই দিক থেকে আমি, কে বলল? কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না। পরে আমি এদিক তাকাইলাম, আমি কই ভাই আমি, কে বললো বলেন? এখন যে আল্লাহর বান্দা ওখানে জোরে বলছে, আমি তো সেই যে গলার আওয়াজও আমার মুখস্থ, বোঝেন নাই? আমি তো কৌশলে কথা বলতেছি। পরে আমি বললাম, আচ্ছা আপনি আমিন বলছেন? জি। আমি, আজি সাহেব আপনি আবার আমিন জোরে হঠাৎ করে বলতেছেন, কি ব্যাপার? কেন আমি জোরে বলবো না? আমার লোকে বছর আগে শুরু হয়ে গেল, আমি জোরে বলবো না? আরে আজি সাহেব, আপনি আমার মুসল্লি, আপনি ইসলামপুরের ব্যবসায়ী মানুষ, দিন রাত আপনার ব্যবসা বাণিজ্য হলো কাজ, এবং ইংরেজি লাইনে লেখাপড়া, ছোটোকালে কুদ্দুর কী করছেন জানেন, এখন তো ব্যবসায়ী হয়েছেন, হাজি সাহেব হয়েছেন, হয়েছে। কোরআন হাদিস তো আপনার কাজ না, আমি তো ইমাম। আপনি ওখানে আমি জোরে বলে কি শিখাইতে চান? আমাকে দিন শিখাইবে? হাদিস আছে না? আমি তো, আরে হাজি সাহেব আপনি আমার হাদিস কবে থেকে পড়লেন? কার কাছে পড়লেন আপনি? কার কাছে শিখলেন? এত তালিবালি করেন কি কইবেন এটা কন, কার কাছে কি শিখছেন? হে আবারও আমার লোকে রাখ, আমি জোরে কমো না, আস্তে কমো না, কি বলে আমি, কি আমি কইতে পারেন না, কমো না? আমি তো বলবেন, কিন্তু আস্তে বলতে হবে। আমি তো বলি, আমরা বলছি না, আপনি জোরে বলে এনে হাত মেরে কি বোঝাইতে চান যে আমগর নামাজ হয় নাই? আমরা আমিন যে বলি আস্তে, এটা সুন্নতের খেলা হয়েছে, এটা তো বুঝাইতে চান। কোথায় পাইছেন এগুলো? তাহলে কি আমি মসজিদে আসবো না? আরে মসজিদ কি আমার ঘর? এটা তো আমার কোনো বাড়ি না, আমার প্রাইভেট কিছু না, আমি এখানের জিম্মাদার। তবে মনে রাখবেন হাজি সাহেব, আমি এখানের জিম্মাদার, দিনই জিম্মাদার। এখানে দিনই মাসলা মাসাইল, নামাজের মাসলা মাসাইল, আমি যেটা বলবো সেটাই এখানে আপনার মানতে হবে। আপনি মুসল্লি, আর যদি আপনার কাছে দলিল প্রমাণ কিছু থাকে, তাহলে আপনি বুঝার যোগ্যতা নিয়ে যদি আমার কাছে আসেন, আপনারা আমি বুঝাই দিব। কিন্তু আপনি এখানে চালু করতে চান, এই পাওয়ার আপনার এখানে নেই। আপনার এই পাওয়ার হলো ইসলামপুর ব্যবসায়ীর জায়গা, আপনি আপনার কর্মচারীরা ধমক দিতে পারেন। কিন্তু মসজিদ এখানে বিশৃঙ্খলার জায়গা না, এখানে ইমাম আছে, জিম্মাদার আছে, তারা দিনের লেখাপড়া করে এখানে ইমামতি করতেছেন। কাজে এখানে মাসলা মাসাইল তার থেকে হয় শিখেন, শিখেবার চেষ্টা করেন না। এই কইছি মরে রাগ হয়ে গেছে, তো আমি আর আসুন না। আসা না আসা এটা তো আমার ব্যাপার না। মসজিদ আল্লাহর ঘর সবসময় খোলা আছে, আপনি 5 ওয়াক্ত আসেন, কোনো সমস্যা নাই, আসবেন, তবে আমি জোরে বলার জন্য আসবেন না। এই কইছি বরে বাস, ওনার লোকে বিদায়। এই বিদায় হলো, আর আমার এই সালামও দেয় না, কালামও নাই, একবারে দেখা হয় রাস্তার মধ্যে, কিন্তু সালাম দেয় না অনেক বছর। এরপরে শেষের দিকে সালাম দিত, কিন্তু আমিও না পারতে সালাম নিতাম যে খুদার বান্দা, তুমি আমার দিন শিখাইতে চাও? আফসোস যে তোমার শরম লাগে না, লজ্জা লাগে না, দিন রাত করো তুমি, কোন ব্যবসা, কোন কাজ, আর তুমি আমাকে দিন শিখাইতে চাও? এই জিনিসটা যদি আমরা একটু বুঝতে পারি, তাইলে আমাদের হেদায়েত এখানে এসে যাবে। কেন? দিন কি লেখাম ছাড়া?
দিনই কাম, এগুলো দিনের আমল যে হয়, নামাজের আমল, এগুলো কি লেখা ছাড়া এগুলোর কোনো দলিল প্রমাণ নাই? এগুলোর দলিল প্রমাণ আপনার বুঝার যোগ্যতা তো আছে। আপনি ওখান থেকে হাঁটটা মারবেন যে আমি কি, তাহলে আস্তে জোরে বলুন না, এটা কোন কথা? ধমকাধমকি করলে হইব? এই হলো বুঝার বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। অনেক সময় আপনাদের নিলাম, রাগটাগ করেন না আপনারা, বিষয়গুলো তো অনেক হাঙ্গামার বিষয়, এর লেগে রসিকতার কথাও কিছু শুনাইলাম। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত